তো আপনাদের মধ্যে অনেকেরই এই প্রবলেমটা হচ্ছে সিপিইউ গ্রিপে। সো এর জন্য আমি আগে এটা দেখাবো সিপিইউ গ্রিপের একটা প্রবলেম। আশা করি এটা সমাধান পাওয়া যাবে, যে মানে যে প্রবলেমটা, এই প্রবলেমের সমাধান পাবো আশা করি, ট্রাই করি। হ্যাঁ, তো প্রবলেমটা কি এটা একটু শেয়ার করি আবারও। ধরেন আপনার ল্যান্ডিং পেজের ভিতরে আপনি সিপিইউ গ্রিপের অফারের লিংক দিয়েছেন, কিন্তু কেউ যদি লিংকে ক্লিক করে, গেট ইট নাওতে ক্লিক করে, এটা নট ফাউন্ড আসতেছে, অথবা যেখানে ছবিতে ক্লিক করলেও কি সেম কথাটাই আসবে, নট ফাউন্ড। তো এই প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? তো আমি যেটা আইডিয়া করতেছি, যদি ওই প্রবলেমটা হয় তাহলে এটা সলভ করা যাবে। তো প্রথমে আপনি আপনার সিপিইউ গ্রিপ অ্যাকাউন্টে আসবেন। অ্যাকাউন্টে আসার পর আপনি অফার টুলসে গিয়ে মাই অফার্সে যাবেন। আপনার একটা অফার্সে আপনি চলে যাবেন। লাইক আমি ধরেন যে নিউজিল্যান্ড হয়তো অফারটা নিয়েছিলাম, নিউজিল্যান্ডে যাচ্ছি, যে কোনো একটা অফার্সে আপনি চলে যাবেন। তারপর যে অফারটা ওপেন করার কথা ওপেন করবেন। ওপেন করার পর এইখানে দেখবেন যে ট্র্যাকিং ডোমেইন কি আছে। তো আমি একটু আগে টেস্ট করি, তারপর আমি আপনাদেরকে বলবো কোন ডোমেইনটা আপনারা ইউজ করবেন। তো এখানে ট্র্যাকিং ডোমেইন signinfiles.com আছে, যেটা আমাদের লিংকে আছে। তো আমি এটা একটু চেঞ্জ করে ধরেন যে drreddites.com, এটা নিউ আসছে, এটা নিলাম। তো এটা কপি করি, দেখি এটা এরর আসে কিনা। হ্যাঁ, এটা এরর আসতেছে। তারপর সেকেন্ড হচ্ছে কি don't.rafile.com। ওকে, তো এটা কপি করলাম, এটা ওপেন করে দেখি। যদি সবগুলো এরকম আসে তাহলে কিছুদিন অপেক্ষা করতে হবে, হয়তো একদিন দুদিন অপেক্ষা করতে হবে, ঠিক করে দিবে। তারপর এখানে আসছে কি playabledownload.com, এটা সিলেক্ট করলাম, কপিতে ক্লিক করলাম, ওপেন করে দেখি। সেম প্রবলেম। তারপর এখানে আরো আছে quartersfile.com। ওকে, কপি করলাম। ওকে, লাস্ট আর কয়টা আছে দেখি। এগুলো দেখছি, তারপর হচ্ছে এই পর্যন্ত দেখছি। এই যে এখানে দেখেন trianglelockers.com, এটা সিলেক্ট করলাম, কপিতে ক্লিক করলাম, ওপেন করব। অনেকগুলো লিংক, তো কোনটা কাজ করবে এটা আমাদের দেখতে হবে। যেটা কাজ করবে সেটা নিয়ে আমাদের পরবর্তী স্টেপে যেতে হবে। পাসওয়ার্ড কি passworddomain.com, ক্লিক করলাম। যদি কোনোটাই কাজ না করে তাহলে আমি সাজেস্ট করব আগের যেটা ছিল ওইটা রাখার জন্য। নিশ্চয়ই ওদের কোনো আপডেট আসবে বা ওদের সার্ভারে কোনো প্রবলেম হয়েছে, ঠিক হয়ে যাবে। তারপর আমি দেখি সবগুলো ডোমেইন একবার করে ওপেন করে দেখি কোনটা কাজ করে। সবগুলো সেম দেখা যাচ্ছে, তো অনেকগুলো ডোমেইন, তো এজন্য দেখি চেষ্টা করে কোনটা ঠিক হয়। ফাইলস টু এটা নিচে লাস্ট। তো ফাইলস টু এর পরে আছে কি গেট ফাইল নাও। ওকে, এটা সর্বশেষ আছে, দেখি। ওকে, সবগুলো যেহেতু সেম প্রবলেম, আমরা এখানে signinfiles.com যেটা ছিল আবার আগের ওটাতে নিয়ে যাব, signinfiles.com নিয়ে রেখে দেব। তো যে এখানে আমাদের আর কোনো কাজ নাই, তার মানে কি সিপিইউ গ্রিপ ওদের সার্ভার মেইনটেইন চলতেছে, দু একদিন এটা ঠিক হবে না। তারপর আপডেট রাখবেন, কালকে আবার দেখবেন ঠিক হয়েছে কিনা, দেন আবার দেখবেন, এভাবে একটু আপডেট রাখবেন। কারণ এইখানে এই বিষয়টা
এরকম ইরোরের যে প্রবলেমটা এটা আগেও হয়েছিল। আগে সাইন ইন ফাইলসের জায়গায় অন্য ডোমেইন আমরা ইউজ করতাম, তো ওইটাতে প্রবলেম হয়েছিল, তারপর থেকে সাইন ইন ফাইলসটা ইউজ করা শুরু হয়েছে। তো এখন যেহেতু সবগুলো ডোমেইনই প্রবলেম, তার মানে ওই যে একটা নির্দিষ্ট ডোমেইন চেঞ্জ করলে সমস্যার সমাধান হবে এমনটা না। আপাতত তাহলে আপনারা যে কাজটা করবেন, সিপিএ গ্রিপের কাজটা অফ রেখে অ্যাডস্টেরা এবং অ্যাড কম্বো নিয়ে কাজ করতে পারেন। যেহেতু অ্যাড কম্বো ওইভাবে দেখায় নেই, তার মানে এখন অ্যাডস্টেরা নিয়ে কাজ করবেন। সিপিএ গ্রিপটা আপাতত অফ রাখবেন, তবে আপডেট রাখবেন, চেক করবেন যে ঠিক আছে কিনা, হচ্ছে কিনা চেক করবেন। ঠিক হয়ে গেলে পরবর্তীতে আপনি সিপিএ গ্রিপটা কাজ শুরু করতে পারেন। এটা একটা বিষয় হলো। পরবর্তী বিষয়টা হচ্ছে গত ক্লাসে বলেছিলাম যে আজকে মনে করে দেওয়ার জন্য ফেসবুক নিয়ে এক্সট্রা কিছু কথা বলবো। তো ওই কথা বলার আগে আপনাদের জন্য একটা নোটিশ আছে, নোটিশটা বলে দেই। আজকে 19 তারিখ বুধবার না, তো আজকের পরে নেক্সট ডে তে আপনাদের ক্লাস হচ্ছে যে 22 তারিখ। তবে 22 তারিখ আমি ঢাকার বাইরে থাকবো, যার ফলে আজকে মানে 22 তারিখে ক্লাসটা নিতে পারবো না। সো ওই ক্লাসটার পরবর্তীতে 24 তারিখে হবে ইনশাআল্লাহ, মানে সোমবার হবে। শনি সোম বুধ আমাদের ক্লাস, শনিবার বন্ধ থাকবে। পরবর্তী সোমবার সেম টাইম সেম আইডি পাসওয়ার্ড দিয়ে জয়েন করতে পারবেন। সোমবার বন্ধ থাকবে। চেষ্টা করব শনিবার দিন প্রত্যেকের নাম্বার আবার এসএমএস দেওয়ার জন্য। না পাইলেও এটা কনফার্ম থাকেন যে শনিবার বন্ধ থাকবে। এসএমএস যদি নাও পান ভিডিওতে বলে দিচ্ছি। ওকে, তো এখন আসি ফেসবুকের ওই বিষয়টা, ওটা আমি সরাসরি দেখাবো না, আর ওটা নিয়ে জাস্ট একটু বলি। আপনারা ফেসবুকে লাইভ খেলা দেখেন কে কে? লাইভ ফুটবল, ক্রিকেট, যে কোনো খেলা ফেসবুকে লাইভ দেখেন কে কে, বা কখনো দেখছেন এরকম? মোটামুটি সবাই দেখি, হ্যাঁ। ওকে, তো কখনো কমেন্ট চেক করছেন? কি টাইপের কমেন্ট পান? বিশেষ করে যে খেলাগুলোতে বাঙালি আছে, আমি যেটা বেশি পাই সেটা হচ্ছে গালাগালি। মানুষজন বেশিরভাগ হচ্ছে গালাগালি করে, একজন আরেকজনকে গালি দেয়, মানে কি বলবো। যাক, এখানে কিন্তু এক ধরনের মার্কেটিংও করে। যেই ব্যক্তি লাইভটা অ্যারেঞ্জ করছে, যে ব্যক্তি লাইভ করে, সে দেখবেন কি হঠাৎ করে গেমের সাউন্ড বন্ধ করে দিয়ে বেটিং সাইটের কথা বলে, যে অমুক বেট পাইতে হলে আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন, এইভাবে কিন্তু বলে, তাই না? মাঝে মাঝে দেখবেন যে গেম মানে লাইভটা মিউট করে দিয়ে তারপর সেই কথাগুলো বলতেছে বা একটা রেকর্ড অন করে দিছে। তো যাই হোক, তো এইটা কথা বলার উদ্দেশ্য কি, এখানে মার্কেটিং আরো কয়েকভাবে আছে। সেটা হচ্ছে কমেন্টস মার্কেটিং। যেহেতু বাঙালি বা যে কোনো দেশের মানুষজন লাইভে দেখতে গেলে কমেন্ট করে, প্রচুর পরিমাণ কমেন্ট করে, বা মানুষজন কমেন্টে একটু মজা নেয়। তো এই ক্ষেত্রে আপনি কমেন্টে আপনি আপনার মার্কেটিং করে যেতে পারবেন কয়েকভাবে। যে এটা ফেক মার্কেটিং, টোটালি ফেক, আমি আগেই বলি। এখন যেটা বলবো এটা একেবারেই ফেক মার্কেটিং। পাশাপাশি এই মার্কেটিং এ আপনার ফেসবুক আইডি সাসপেন্ড হওয়ার চান্স 80 থেকে 90% মানে হবে। তার জন্য এক হচ্ছে পার্সোনাল আইডি থেকে কাজ করবেন না, দ্বিতীয়ত হচ্ছে যদি পসিবল হয় তাহলে একাধিক অ্যাকাউন্ট ইউজ করতে পারেন। একটা অ্যাকাউন্ট সাসপেন্ড হবে, আবার একটা অ্যাকাউন্ট খুলবেন, ওইটা সাসপেন্ড হবে, আবার একটা খুলবেন। এই ক্ষেত্রে টেম্পোরারি মেইল দিয়ে করলেও ভালো হয়। আমি আপনাদেরকে ক্লাসে যে অ্যাকাউন্টটা দেখাইছি ওটা মূলত টেম্প মেইল দিয়ে করা, টেম্পোরারি মেইল দিয়েই অ্যাকাউন্ট করা। তো এখন পর্যন্ত আছে কিভাবে? এখন পর্যন্ত থাকার বিষয়টা হচ্ছে যে এইখানে এই অ্যাকাউন্টটা প্রথমে ক্রিয়েট করার পর মোবাইলে সেভ করে রাখছি। মোবাইল অ্যাপ, ফেসবুকে মোবাইল অ্যাপে এই অ্যাকাউন্টটা লগইন করে সেভ করে রাখছি। তো দেখা গেছে আমি যদি কম্পিউটারে লগইন করি তাহলে কি হবে, সেটা হচ্ছে যে আমার মোবাইল অ্যাপের মধ্যে নোটিফিকেশন আসবে যে অ্যানাদার ডিভাইস থেকে লগইন হয়েছে। তো আমি ওই ডিভাইস থেকে পারমিশন দিয়ে দিলে লগইন হয়ে যাবে, অ্যাপ থেকে পারমিশন দিলে। আর আমি অ্যাপের ব্রাউজারে যেটা অন্য ডিভাইসে যেটা লগইন করব সেইখান থেকে আমি ওই পাসওয়ার্ডটা রিমেম্বার বা সেভ করে দিব, পাসওয়ার্ডটা সেভ থাকবে। তাহলে কি হবে, আমার ওই মাল্টিপল ডিভাইসে লগইন করলে আর সমস্যা হবে না এবং অনেক দিন ইউজ করতে পারবো। টেম্প মেইলটা সিস্টেমটা হচ্ছে এটা, যে অ্যাকাউন্ট যখনই করবো অ্যাকাউন্টটা সেভ করে রাখলে পরবর্তীতে যদি আমার কোড চায়, আমি আমার ডিভাইস সেভ করে রাখছি, তাহলে কোড আর মেইলে যাবে না, সরাসরি আমার ডিভাইসের কাছে
ওয়ার্নিং দিবে যে অমুক ডিভাইস থেকে লগ ইন হয়েছে, আমি কি অ্যাপ্রুভ করবো কিনা। তো আমার ডিভাইস থেকে অ্যাপ্রুভ করলে হয়ে যাবে, মানে রিমেম্বার দিস ডিভাইস এমন অপশন নোটিফিকেশন ওরা দেয়, ওইখান থেকে ক্লিক করে এই সেটআপটা করে নিতে পারেন। টেম্প মেইলের পাসওয়ার্ড না, ওটিপি আর কি, ওই ওটিপিটা মেইলই পাবেন, যখন দিবে তখন, কিন্তু সব সময় তো আর মেইলটা পাবেন না। সেই ক্ষেত্রে বললাম ডিভাইস সেভ করে রাখার বিষয়টা, যদি আপনি কোনো কারণে ডিভাইস সেভ করে রাখেন তাহলে সমস্যা হবে না। ওকে, তো যাক, এটা একাধিক অ্যাকাউন্ট যেভাবে পারেন, দরকার হলে ফেসবুক ইউটিউবে খুঁজেন যে কিভাবে অনেকগুলো ফেসবুক অ্যাকাউন্ট তৈরি করা যায়, এভাবে খুঁজে যেভাবে হোক অনেকগুলো অ্যাকাউন্ট তৈরি করার মেথডটা শিখে রাখেন। একটা একটা করে অ্যাকাউন্ট তৈরি করবেন, কাজ করবেন, 1 সপ্তাহ 4 দিন 5 দিন যাই পারেন কাজ করবেন, ওটা সাসপেন্ড হবে, আরেকটা অ্যাকাউন্ট দিবেন, আবার কাজ করবেন। এভাবে করলে কি হবে, আপনার ওই টেম্প মেইল দিয়ে করলেন, অ্যাকাউন্ট গেল সমস্যা নাই, কিন্তু আপনার ক্লিক আসতেছে, অ্যাডসে ভালো আর্নিং হবে, এবং এটা কমেন্টস মার্কেটিং এ বিশেষ করে। তো যেটা বললাম খেলার বিষয়ে, আপনি এখানে কয়েকটা ট্রিক্স ইউজ করবেন মার্কেটিং এর জন্য, বিভিন্ন ট্রিক্স ইউজ করে ওদেরকে এই করবেন। ধরেন যে বাংলাদেশে খেলা হইতেছে সাথে ভারতের, তো এইখানে আপনি একটা প্রেডিকশনের গেম খেলতে পারেন, যে মানুষের সাথে কমেন্টে বারবার বলতে পারেন যে কে জিতবে কে জিতবে, হ্যাঁ, তারপরে একটা কে জিতবে লিখে লিঙ্ক দিবেন, ইংলিশও লিখতে পারেন, বাংলাও লিখতে পারেন, সমস্যা নাই। যদি আপনি আপনার টার্গেট মেইনলি থাকে বাংলাদেশি অডিয়েন্স এবং আপনার কোনো বাংলা অ্যাকাউন্ট থেকে আপনি কাজ করেন, তাহলে বাংলায় করেন, সমস্যা নেই। আর যদি আপনি ফেক অ্যাকাউন্ট থেকে কাজ করেন তাহলে চেষ্টা করবেন যে ইংরেজিতে মেসেজ দেওয়ার জন্য। রিসেন্টলি আজকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি, এখন একটা সুবর্ণ সুযোগ আছে এই কমেন্টস মার্কেটিং করার, তবে আইডি ব্যান হবে এটা নিশ্চিত থাকেন। ডিরেক্ট লিঙ্কটা কপি করবেন, প্রথমত আপনি আপনার অ্যাডস্টেরের একটা ডিরেক্ট লিঙ্ক কপি করবেন, কপি করার পর সেটা চলে যাবে আপনার ইসে, কি বলে এটাকে, কাটলিতে, কাটলিতে যাওয়ার পর সেটা শর্ট করবেন, কাটলিতে গিয়ে কি করবেন, শর্ট করে নেবেন। ওকে, তো এখান থেকে ডিরেক্ট লিঙ্কে যাচ্ছি, ডিরেক্ট লিঙ্কে গিয়ে একটা ডিরেক্ট লিঙ্ক কপি করব, কপি করার পর সরাসরি চলে যাব কাটলিতে, আমার এখানে কাটলি অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে যাব, কাটলি, বিটলি, টাইনি ইউআরএল, যে কোনো শর্ট ইউআরএল শর্টনার ওয়েবসাইট দিয়ে করতে পারবেন, তবে যেটা অ্যাপ্রুভ করে, অনেক ক্ষেত্রে অনেক শর্ট ইউআরএল ডিরেক্ট লিঙ্ক অ্যাপ্রুভ করে না, সেক্ষেত্রে ওই ইউআরএল শর্টনার ওয়েবসাইটটা চেঞ্জ করবেন। কাটলিও মাঝে মাঝে প্রবলেম করে, তারপরেও দেখি হয় কি না, হয়ে গেছে, এই যে শর্ট লিঙ্ক হয়েছে, এখন লিঙ্কটা কপি করলাম, কপি করে আমি কোথাও নোট করে রাখলাম, দেন আপনি এই জিনিসটাই মেসেজ দিবেন যে জিতবে কে, প্রেডিকশন করুন, ভোট দিন। তারপর অপশন দিয়ে দেন এ, ধরেন যে বাংলাদেশ ভারতে খেলা হচ্ছে, তাহলে ইন্ডিয়া, এভাবে দিতে পারেন। দিলে কি হবে, ওইখান থেকে কিছু অডিয়েন্স আপনার এই লিঙ্কে ক্লিক করবে, লিঙ্কে ক্লিক করলে কোনো ধরনের বোর্ড দেখবে না, কিচ্ছু না, শুধু বিজ্ঞাপন দেখবে। তো ওইখানে কে কি বলতেছে না বলতেছে এটা দেখার বিষয় না, আপনার দরকার ক্লিক, ক্লিক নেবেন এইভাবে একটা। তো তারপরে হচ্ছে যে ওই গেমের মাঝখানে দেখেন যখন আসবে, ওই হোয়াটসঅ্যাপের বিজ্ঞাপন ওরা দিচ্ছে, তখন বলবেন যে কোনো বিজ্ঞাপন ছাড়া লিঙ্ক দিয়ে দিলেন যে ওয়াচ বাংলাদেশ ভার্সেস ইন্ডিয়া ফুল ম্যাচ লাইভ উইদাউট এনি অ্যাডভার্টাইজ দিয়ে লিঙ্ক দিয়ে দিলেন। তো ওই বিজ্ঞাপন দেখে যারা বিরক্ত হবে তারা ক্লিক করবে, ক্লিক করে আবার বিজ্ঞাপন দেখবে, এটা একটা বিষয়।
এছাড়া আপনারা মুভি দেখছেন ফেসবুকে, বিভিন্ন টাইপের মুভির, পুরো মুভি না, ক্লিপ আসে ফেসবুকে, একটা মুভির 10 মিনিট 15 মিনিট এরকম ক্লিপ আসে, এরকম মুভি দেখছেন আপনারা? যে মুভির কমেন্টে যায় দেখবেন, এখানে দুই ধরনের কমেন্ট আছে। কেউ বলবে যে ফুল মুভি কোথায় পাবো, কেউ জিজ্ঞেস করবে মুভির নাম কি। ওইখানে গেলে দেখবেন যে হাজার মানুষ ওইখানে লিংক রিপ্লাই দিচ্ছে, ফুল মুভি দেখতে ক্লিক করেন, ফুল মুভি দেখতে ক্লিক করেন, দেখবেন ওইখানে অনেক এরকম পাবেন। তো ওই রকম করে ওইখানে বলবেন যে ফুল মুভি দেখতে ক্লিক করেন। এই যে এটা পুরো ফেক মেথড মার্কেটিং কিন্তু বলতেছি। এটা কেন বলতেছি, ক্লিক আনতে পারবেন, প্রচুর পরিমাণ ক্লিক আনা যাবে এটা দিয়ে। তো ওইভাবে যদি করেন তাহলে আপনি বাহিরের অডিয়েন্স পাবেন, দেশের অডিয়েন্সটা বেশি পাবেন। লাইভে যদি লিংক দেন দেশের অডিয়েন্সটা পাবেন। তো একটা লাইভে লিংক দিচ্ছেন কিছুক্ষণ, তো মানুষজন কয়েকজন ক্লিক করছে, এরপরে মানুষজন বুঝে যাবে এটা নাই, তখন ব্যাক করে অন্য একটা লাইভে ঢুকবেন, সেম ওইখানে কিছুক্ষণ মার্কেটিং করবেন, বের হয়ে যাবেন। মুভির ক্ষেত্রেও সেম, মুভি তো এটা লাইভ হয় না, মুভি হয় ভিডিও, রেকর্ডেড ভিডিও। তো এখানে কমেন্টস করবেন, একটা মুভিতে একবার দুইবার কমেন্ট করবেন, করে ওটা থেকে বের হয়ে আবার আরেকটা ভিডিও ক্লিপে যাবেন, ওইখানে গিয়ে সেম কমেন্ট করবেন। আপনি ফেসবুক ইউজ করলে আরেকটা জিনিস হয়তো বা খেয়াল করবেন, এই মানে আন্দোলনের পর থেকে এই জিনিসটা আমি বেশি খেয়াল করছি, সেটা হচ্ছে কনটেক্সট কি। কোন একটা কথা বলে বিস্তারিত কমেন্টে, বা হচ্ছে কনটেক্সট কমেন্টে, এমন জিনিসটা আপনারা হয়তো বা খেয়াল করবেন বাংলাদেশিদের ক্ষেত্রে। সো ওইখানেও দেখবেন যে তারা একটা কিছু লিখে বলে যে বিস্তারিত কমেন্টে বা কনটেক্সটটা কমেন্টে, তো কমেন্টে গেলে কোন একটা ভিডিও লিংক, কোন একটা পোস্টের লিংক দিয়ে দেয়। তো ওইখানে ওইভাবে দিতে পারেন। বা কেউ একটা পোস্ট করছে, এখানে এসে কমেন্ট দেয় না, ওইখানে আপনি আপনার কমেন্টটা দিয়ে বলবেন, জাস্ট লিখেন যে কনটেক্সট, লিখে কমেন্ট লিংকটা দিয়ে দেন, দিয়ে কমেন্ট করে রাখে, চুপ করে থাকেন, দেখবেন যে ওইখানে মানুষজন কনটেক্সটটা দেখতে আসলে কমেন্টে ক্লিক করবে, ক্লিক করলে ওখানে বিজ্ঞাপনে চলে যাবে। তো এইখান থেকে মার্কেটিং হবে। মানে মার্কেটিং কি, আপনার ক্লিক আনতে পারবেন, ক্লিক বাড়াইতে পারবেন। এটা সম্পূর্ণ ফেক মেথড মার্কেটিং, অরিজিনালি এটা দেখাই না বা বলিও না। তো যেহেতু ক্লিক দরকার এখন আপনাদের, ক্লিক করলে আর্নিং জেনারেট হবে, ক্লিক আসলে আর্নিং জেনারেট হবে, এই ফেক মেথডটা ট্রাই করতে পারেন যার বেশি দরকার। হ্যাঁ, এমনিতে অথেন্টিক যেটা গত ক্লাসে দেখাইছি, একটা পেজকে ধীরে ধীরে গ্রো আপ করবেন, ধীরে ধীরে আপনি আপনার পেজে পোস্ট করবেন, রিলস আপলোড করবেন, তারপর হচ্ছে যে মার্কেটিং করবেন, সোফার নিয়ে একটা মার্কেটিং আছে, এই বিষয়গুলো নর্মালি করবেন একদম। এটা আস্তে আস্তে হবে, অনেক বেশি প্রয়োজন হলে তখন আপনি দেখা গেছে যে দিবেন, ওইভাবে ফেক মার্কেটিং করতে পারেন। ঠিক আছে, তো এটা একটা মার্কেটিং। ওকে, তো যত ফেক মেথড ইউজ করতে পারেন। আপনাদেরকে দেখাইছি কি না আমার ঠিক খেয়াল নাই, তারপরও আবার দেখাই, হইতে পারে দেখাইছি, তারপরও রিপিট করি একটু। এটা হচ্ছে মূলত বাংলাদেশি একটা ফেসবুক পেজ, এটা মনে হয় দেখাইছি গত ক্লাসে, দেখাইছি হয়তোবা, তারপরও আচ্ছা এটাকে দেখাইছি আমি। হ্যাঁ হ্যাঁ, তো এটাও কিন্তু দেখেন যে এখনো যদি যাই 26 মিনিট আগে সে পোস্ট করছে, এবং বিস্তারিত কমেন্টে এটা নিউজ টাইপের পোস্ট, এবং এটা মার্কেটিং সে করতেছে, সে এখান থেকে ভালো ক্লিক পাচ্ছে, এবং তার অ্যাক্টিভিটিটা ধরে রাখতেছে, সে তার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি খুব ভালোভাবে ধরে রাখতেছে। নতুন কোন একটা ব্যক্তি, তার যেখানে 12 জন লাইক দিছে, এখান থেকে নতুন কোন একটা ব্যক্তি যদি তার লাইক মানে অডিয়েন্স হয়ে থাকে, তখন সে তাকে ইনভাইট পাঠাইতে পারবে, ইনভাইট পাঠাইলে অ্যাপসেট করলে ওই ব্যক্তিও তার অডিয়েন্স হয়ে যাবে। ইনভাইট অ্যাপসেট না করলেও ওই ব্যক্তি তার সাথে এঙ্গেজড আছে, পরবর্তী পোস্টও তার কাছে পৌঁছাবে। বুঝতে পারছেন?
তো যাই হোক, এই একটা মার্কেটিং মেথড, সোফার একটা মার্কেটিং মেথড, পেজের অর্গানিক যেটা ওইটা একটা মার্কেটিং মেথড, অর্গানিক পোস্ট, রিলস, দেন আজকে যেটা বললাম সেটা হচ্ছে সোফার ক্যাটাগরি, এটা একটা মার্কেটিং মেথড। এগুলো ফেসবুকের জন্য। আর সারা বিশ্বের মধ্যে সব সোশ্যাল মিডিয়ার মধ্যে ফেসবুক ইউজারটা এখন সবচেয়ে বেশি। সব দেশের মানুষ ফেসবুকে বেশি টাইম দিচ্ছে, বেশি সময় দিচ্ছে, এবং বিজনেস থেকে শুরু করে সবকিছু ফেসবুক মুখে হয়ে গেছে। বিশেষ করে ই কমার্স বিজনেসগুলো, মার্কেটিংটা মেইনলি অনলাইনে ফেসবুকে হচ্ছে। তো আপনিও আপনার মার্কেটিংটা ফেসবুকে করতে পারেন। আরো আছে, আরো ট্রিক্স অনেকে ইউজ করে, যেমন ধরেন আজকে খেলা গেছে পাকিস্তান নিউজিল্যান্ডের, যদি সার্চ করি এখানে প্রথমত দেখা যাবে কি ভিডিওর নিচে গেলে এই যে এগুলো ভিডিও 5 মিনিট আগে হইছে, অ্যানালাইজ, এটা লাইভ হইতেছে এখন পর্যন্ত। তারপর এটা দেখেন সে একটা গ্রুপ তৈরি করছে, 400 মেম্বার আছে। তো গ্রুপের মানে যে পেজ থেকে পোস্ট দিছে তার নাম হচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি লাইভ 2025, 9 মিনিট আগে পোস্ট দিছে। তো এখানে সে আইসিসি নিয়ে কথা লিখছে, হ্যাঁ, এবং কিছু হ্যাশট্যাগ দিছে ওয়াচ নাও। এখানে দেখেন একটা স্ক্রিনশট, এটা কিন্তু কোনো লাইভ না, মানুষ বুঝবে, যারা বুঝে না তারা হচ্ছে বুঝে মানে দেখবে যে একটা লাইভ চলতেছে। এখানে দেখেন 32.6K লেখা আছে, 32.6K লেখা আছে। তো এই পোস্টটা এখানে আছে। তো এখান থেকে যদি একটু নিচে যায়, এই যে একটা লিংক, আমি আপনাদেরকে একটা পোস্ট করে দেখাইছিলাম যে ব্লগারের লিংক দিছি, ছবিটা আসছে, আমি লিংকটা কেটে ফেলছি। এইটা এক্স্যাক্টলি ওই কাজটাই হইছে। সে তার ওয়েবসাইটে লিংক দিছে, একটা পোস্টের লিংক দিছে, তারপরে লিংকটা কেটে ফেলছে। তখন লিংকটা কি হয়েছে, পোস্টের ভিতরে যে ছবিটা আছে ওই ছবিটা আসছে, এবং এটা একটা স্ক্রিনশট, জাস্ট এটাকে একটা স্ক্রিনশট, নিউজিল্যান্ড পাকিস্তানের একটা ম্যাচের একটা স্ক্রিনশট দিয়ে মাত্র 9 মিনিট আগে পোস্ট করছে, এবং রিঅ্যাক্ট আছে 14টা, সে নিজে শেয়ার করছে, 152টা শেয়ার করছে। তো এইখান থেকে ক্লিক করলেই সে কোনো লাইভ দেখতে পাবে, অথবা যদি কোনো লাইভের সাথে কানেক্ট করে দেয় তাহলে তো ভালো, অডিয়েন্স লাইভ দেখতে পাচ্ছে। তো কিন্তু এইখান থেকে যে ক্লিকটা করবে, ক্লিক থেকে তার আর্নিংটা হবে। অথবা ওইখানে ঢোকার পর কোনো একটা ব্লগার বা ওয়েবসাইট, তো ঢোকার পর ওইখানে দেখবে যে ওয়াচ লাইভ এমন কিছু একটা আসছে, যে একটা গেম স্টুডেন্ট নামক তার একটা পেজ। তো এইখানে হয়তোবা এই যে লাইভের কথা বা কিছু একটা লিখে দিবে, জানি না শিওর আছে কিনা, না এটা ডিরেক্টলি অ্যাডে চলে আসছে, ডিরেক্টলি কি আসছে, অ্যাড আসছে। এমনও হইতে পারে যে 15টা রিঅ্যাক্ট এটা তার নিজের আইডি থেকে দিছে। দেখি একটা আইডি দিছে, হাই নাম থেকে একটা পেজ, তারপরে স্পোর্টস লাইভ এটা, তারপরে এই যে এটা একটা আইডি পেজ, এটা একটা পেজ, এটা একটা পেজ, এগুলো। আচ্ছা, এটা হচ্ছে তার একটা ট্রিক্স, সে নিজে লাভ রেক দিছে, নিজে মানে লাইক দিছে, যাতে করে মানুষজন বুঝতে পারে এইটা রিয়েল কোনো লাইভ, যাতে করে ক্লিক করলেই তার কোনো একটা বিজ্ঞাপন চলে আসে। বুঝতে পারছি, এটা একটা মার্কেটিং। এই কাজটা ঠিক এক্সাক্ট এই কাজটাই করছি, যে আমরা মোবাইল নিয়ে পোস্ট করছি, গত ক্লাসেই দেখাইছি আপনাদেরকে পোস্ট করার বিষয়টা। প্রোফাইলে যদি যাই তাহলে দেখা যাবে হয়তো, এই যে এইটাতে দেখেন স্যামসাং এর সুন্দর একটা ছবি, কিন্তু যে নিচে এখানে কি আছে, ব্লগার লিংক আছে, ক্লিক করলে সরাসরি আমার ব্লগার ওয়েবসাইটে যাবে, তাই না? জিনিসটা এই বিষয়, ওইখানে যেটা করছে এই কাজটাই করছে, জাস্ট ওইখানে টপিকটা ছিল খেলা নিয়ে, কারণ খেলাটা ডেইলি হচ্ছে, আজকে থেকে শুরু হয়েছে, আগামী অন্তত 1 মাসের কাছাকাছি সময় বা 1 মাসের বেশি সময় এই খেলাটা হবে, তাই না? তো এই জিনিসটা মাথায় রাখতে হবে, এই জিনিসটা কি মাথায় রাখতে হবে যে এই সময়টা বেশি চলবে। এছাড়াও রাতের বেলা অনেক সময় ফুটবল খেলা হয়, ওইটা নিয়েও যদি আপনি একটা পোস্ট করে রাতের বেলা করে রেখে দেন, দেখবেন যে খেলার আগে দিয়ে মানুষজন সার্চ করে আপনার পোস্ট বের করতেছে, ক্লিক করতেছে। রাতে পোস্ট করে রাখছেন, সকালে উঠে দেখবেন অনেকগুলো ক্লিক আসছে। আপনার পোস্ট থাকুক না থাকুক, আপনার আইডি থাকুক না থাকুক, সকালবেলা উঠে দেখবেন আপনার ল্যান্ডিং পেজে অনেকগুলো ক্লিক আসছে, আপনার এডস্টারে ক্লিক আসছে। বুঝতে পারছি? মানে কি ক্লিক আনার জন্য সবাই ট্রিক্স গুলো ব্যবহার করে।
দেখেন আমার এই যে রিলস এর মধ্যে অলরেডি একটা বা দুইটা লাইক আসছে। তো লাইকটা যদি একটু দেখি কয়টা ভিউ হয়েছে কিনা, 65টা ভিউ হয়েছে। জাস্ট কিছু হ্যাশট্যাগ দিয়ে আপলোড করছি, 65টা ভিউ, কোনো শেয়ার নাই, কিছু নাই। এবং রিঅ্যাক্টের ক্ষেত্রে 2টা রিঅ্যাক্ট আসছে, ভিউ হয়েছে 65টা। এবং যদি রিচ দেখি, রিচ কিছু বাড়ছে। আগের দিন মানে 7টা না 8টা ছিল, এখন 42টা রিচ দেখাচ্ছে। ওই ভিডিওতে টোটাল রিচ ইমপ্রেশন 31টা দেখাচ্ছে। এটাতে রিচ আসছে কত, 4টা। তো যাই হোক, পোস্ট করে গেলে আরো বেশি হবে। প্রথম পোস্টে 35-65টা আসছে, দ্বিতীয় পোস্ট যদি একটা এরকম আরেকটা কন্টেন্ট বানায় আরেকটা পোস্ট করে 100টা পর্যন্ত পার হবে। এইভাবে আস্তে আস্তে গ্রো আপ হবে, পোস্ট, ক্লিক এগুলো আস্তে আস্তে বৃদ্ধি পাবে। আমাদের কাজ কি হবে এখন, কন্টিনিউয়াস পোস্ট করা, তাই না? কন্টিনিউয়াস পোস্ট, রিলস যেগুলো বলছি গত ক্লাসে বলছি, আজকেরটা অপশনাল, ওই যে ফেক মার্কেটিং যেটা, এটা অপশনাল, চাইলে করতে পারেন, চাইলে করা যেতে পারে, না করলেও সমস্যা নাই। আস্তে আস্তে করেন, যে পদ্ধতি বলছি ওই পদ্ধতিগুলো করলে আপনার আইডি সাসপেন্ড হওয়ার চান্স খুব কম থাকবে। তো এই পদ্ধতি আজকে যেটা বললাম সেটা করলে আইডি সাসপেন্ড হবে, একদিন হোক, একদিন পরে হোক, 2 দিন পরে হোক, আইডি সাসপেন্ড হবেই। আর অতিরিক্ত করলে বেশি, মানে একদিনই হবে, প্রথম দিনই সাসপেন্ড হবে। অতিরিক্ত বলতে ধরেন আপনি এখন ঢুকছেন, একটা লাইভে ঢুকছেন, একটা লাইভে সেম কমেন্ট আপনি 100টা করে ফেলছেন বা 10টাই করছেন, একটা কমেন্ট আপনি সময় দেন নেই, কমেন্টের পর কমেন্ট করে গেছেন, 10টা কমেন্ট করছেন, আপনার আইডি রেস্ট্রিকশনে চলে যাবে। অল্প অল্প করে একটা কমেন্ট করেন, আরেকটা লাইভে যান, কিছুক্ষণ লাইভটা দেখেন, আরেকটা কমেন্ট করেন, 2টা কমেন্ট করেন, এর বেশি তো করার দরকার নেই। আইডিও সেফ থাকলো, আর যে কজন অডিয়েন্স আছে তাদের মধ্যে কিছু মানুষ ক্লিক করলো। তো এটা ফলো করবেন আর কি। তো আজকে আমাদের নতুন টপিকে আসি। এতক্ষণ তো পুরনো টপিক এবং ট্রিক্স নিয়ে কথা বললাম। আজকের নতুন টপিকটা কি? আমাদের আজকের নতুন টপিক হচ্ছে ইনস্টাগ্রাম। আমরা আজকে ইনস্টাগ্রাম মার্কেটিং সম্পর্কে জানবো। সো আমি আপনাদেরকে ইনস্টাগ্রাম একটা আইডি খুলতে বলেছিলাম, অনেকে হয়তোবা ট্রাই করেছেন, খুলতে পেরেছেন, বেশিরভাগ হয়তোবা খুলতে পারেন নাই। মূলত ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার যে বিষয়টা, ওটা আমি আপনাদেরকে দেখাইতাম, কিন্তু আমার এই ইন্টারনেট আইপি থেকে, আমার এই ডিভাইস থেকে এত পরিমাণ অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে যে আমাকে এখন ওরা নতুন অ্যাকাউন্ট খুলতে দিচ্ছে না, বুঝতে পারছি? যার ফলে আমি ইনস্টাগ্রামে কোনো অ্যাকাউন্ট তৈরি করতে পারছি না। এই জন্য আমি আপনাদেরকে নতুন অ্যাকাউন্ট দেখাতে পারবো না, কিন্তু বলে দিতে পারবো আমার পুরনো একটা ভিডিও আছে, আমি এটা আপনাদের সাথে শেয়ার করব, যেখানে দেখানো আছে কিভাবে আপনি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুলতে পারেন। মানে ওইটা একটা ফর্মুলা দেয়া যে কিভাবে ট্রাই করতে পারেন, ওটা আমি বলে দিই, যদিও আপনারা ভিডিও দেখবেন পরবর্তীতে, তাও বলে দিচ্ছি। ফর্মুলাটা হচ্ছে এই যে আপনারা অ্যাকাউন্টে প্রথমত মানে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য ইনস্টাগ্রামে সাইন আপ পেজে যাবেন, নরমালি খোলা ট্রাই করবেন, যদি হয় ভালো, না হলে প্রথমে ভিপিএন কানেক্ট করবেন, ভিপিএন কানেক্ট করে চেষ্টা করবেন, প্রথম ধাপ কমপ্লিট হবে। পরবর্তীতে পরের ধাপে আবার দেখা গেছে ভিপিএন ছাড়া ট্রাই করবেন, মানে পরের ধাপটাতে আবার ভিপিএন ডিসকানেক্ট করে চেষ্টা করতে পারেন, দেন হইলে ভালো, না হলে আবার ভিপিএন কানেক্ট করবেন। বা একেবারে যদি না হয় সেক্ষেত্রে টোটাল টাইমটাতে আপনি ভিপিএন কানেক্ট করে রাখবেন। ভিপিএন কানেক্ট করেও আপনি কাজ করতে পারবেন। জাস্ট ভিপিএন কানেক্ট করলে প্রবলেম হবে কি, আপনার নেট কানেকশন স্লো হয়ে যাবে, হয়তোবা ডিভাইসও স্লো হতে পারে, যার ফলে একটু টাইম ডিলে হবে, কিন্তু ভিপিএন কানেক্ট করে আপনি এই পুরো প্রসেসটা কন্টিনিউ করতে পারবেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা। এটা ভিডিও দেওয়া থাকবে, আমি একটা ভিডিও দিয়ে দিব পিসির জন্য ভিপিএন, মোবাইলের জন্য ভিপিএন কিভাবে করবেন। বেস্ট হবে যদি আপনি মোবাইল থেকে অ্যাকাউন্টটা তৈরি করে নেন।
তো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আমি আপনাদের সাজেস্ট দিয়েছিলাম যে নিজেদের নামে অ্যাকাউন্ট খোলার, তবে আমাদের মার্কেটিং এর কাজগুলো নিজেদের নামে না, আমরা বিজনেস টাইপের একটা নাম দিব। এটা মূলত হচ্ছে মেক মানি, আর্ন মানি, এই টাইপের একটা নাম দিব। আপনাদেরকে বলেছিলাম যে ফেসবুক পেজ 3টা ক্রিয়েট করার জন্য 3টার মধ্যে এরকম নামের একটা কথা বলেছিলাম যে মেক মানি, আর্ন মানি। তো ওই ক্যাটাগরির নামই আমরা এখানে দিব। ফেসবুক পেজের মতো করে ইনস্টাগ্রাম একটা অ্যাকাউন্ট খুলবো যার নাম হবে মেক মানি অথবা আর্ন মানি। কেন মেক মানি আর্ন মানি হবে? আমাদের সিপিএ গ্রিপ, অ্যাডস্টেরা যে অফারগুলো আছে, এই অফারগুলোর জন্য আমরা মানে দ্রুত ক্লিক পাওয়ার জন্য আমরা এই মেক মানি আর্ন মানির ক্যাটাগরির লিংক দিব বা নাম দিব আর কি, মেক মানি আর্ন মানি ক্যাটাগরি। তাহলে কি হবে, মোটামুটি দেখা গেছে যে ক্লিকের পরিমাণটা বাড়বে এবং দ্রুত মানুষের সাথে কানেক্ট হওয়া যাবে। এই জন্য আমরা নাম দেব মেক মানি আর্ন মানি। আশা করি সবাইকে বুঝাইতে পারছি। তো ইনস্টাগ্রামে এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর সেটআপ করতে হবে। আমি সেটআপ একটু পরে যাচ্ছি। আমি প্রথমে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে গ্রো আপ করবেন, মানে মার্কেটিং কিভাবে করবেন এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। ওই এখানে গেলে ইনস্টাগ্রাম মার্কেটিং এর ঠিক নিচে লেখা থাকবে ইনস্টাগ্রাম ড্রাইভ। এই ড্রাইভ লেখাতে ক্লিক করলেই আপনারা পেয়ে যাবেন একটা নতুন আলাদা নোটপ্যাড। এই নোটপ্যাডে আসবেন, ড্রাইভে ক্লিক করে যে লিংকটা পাবেন, লিংকে ক্লিক করে আপনি এই নোটপ্যাডে আসবেন। এই নোটপ্যাডে কি কি লেখা আছে দেখেন। প্রথমে লেখা আছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ টার্গেট। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট রিচ টার্গেট। সো আপনার টার্গেট কি থাকবে? ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের রিচ বৃদ্ধি করা। এবং এই মেথডটা সার্ভিস সেলিং মার্কেটপ্লেসও ব্যবহার করা হয়। ফাইবার আপওয়ার্কের মতো মার্কেটপ্লেসও এই মেথডটা ব্যবহার করা হয় ইনস্টাগ্রামে অর্গানিক রিচ দেওয়ার জন্য। তো এখানে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকতে হবে, তারপর সেই অ্যাকাউন্টে আমরা এই রিচ টার্গেট নিয়ে কাজ করব। প্রথম টার্গেট থাকবে রিচ, আমরা প্রথমেই রিচ বাড়ানোর জন্য কাজ করে যাব। তো রিচ বাড়ানোর জন্য কি করতে হবে? প্রথমত হচ্ছে অ্যাকাউন্ট একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। প্রথম 20 দিনের একটা ফর্মুলা এখানে আছে। 20 দিন, প্রথম 20 দিন কি করবেন? যেদিন থেকে ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে রিচ বাড়ানোর টার্গেটটা নেবেন ওই দিন থেকে প্রথম 20 দিন কি করবেন? তো প্রথম 20 দিন আপনাকে প্রথম কাজটা যেটা করতে হবে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে। যদি অ্যাকাউন্টটা আপনার পুরনো হয়, তার একটা পুরনো অ্যাকাউন্ট কিন্তু আপনি এখন এটা নিয়ে কাজ করতে চাচ্ছেন, তো মডিফাই করবেন, সবকিছু চেঞ্জ করবেন, ফাইন, কিন্তু একটা স্ক্রিনশট দিয়ে রাখবেন আগে যা ছিল ছিল, এখন এটা বর্তমান মানে পরবর্তীতে কি হবে এটা একটা আপডেট রাখার জন্য। যে ধরেন যে আগে আপনার 100 জন ফলোয়ার ছিল, পোস্ট রিচ ছিল, 2টা পোস্ট ছিল, পোস্ট রিচ 00 ছিল, তো এই অ্যাকাউন্টে আপনি চাচ্ছেন যে আবার পুনরায় গ্রো আপ করা বা রিচ বাড়ানো। সো এই টার্গেটটা নিয়ে আপনাকে কাজ করতে হলে একটা স্ক্রিনশট দিয়ে রাখতে হবে যে আমার বর্তমানে এই অবস্থা আছে, আমি পরবর্তীতে এটার আপডেট কি হয় সেটা দেখব। এই জিনিসটা আপনি জাস্ট খেয়াল রাখবেন। তো যাই হোক, এখানে আরেকটা বিষয়, এটা হচ্ছে আপনাকে ডেইলি পোস্ট করতে হবে। তো আপনার যদি অ্যাকাউন্ট নতুন হয় সেক্ষেত্রে ওই স্ক্রিনশটের যে ব্যাপারটা বললাম এটা লাগবে না, কারণ নতুন অ্যাকাউন্ট আপনি 0 থেকে শুরু করতেছেন, সো ওইখানে আর ওই স্ক্রিনশটের ঝামেলাটা নাই, কত আছে না আছে এটা দেখা লাগবে না।
তো আর নিজের অ্যাকাউন্টের ক্ষেত্রে প্রবলেমটা হয় না, প্রবলেম হয় যদি আপনি কারো অ্যাকাউন্ট নিয়ে কাজ করে দেন। আপনি 100 ফলোয়ার্স ছিল, আপনি সেটা 200 করে দিবেন এক সপ্তাহ বা 4 দিন 2 দিন 3 দিন কাজ করে 200 করে দিবেন। পরবর্তীতে সে বলবে না আমার তো এখানে এই অবস্থা ছিল না, আমার 200 ফলোয়ারই ছিল। এই জন্য স্ক্রিনশট নিয়ে রাখবেন প্রুফ হিসেবে, বুঝতে পারছেন? যাই হোক, এখন কি করতে হবে, আপনাকে প্রতিদিন পোস্ট করতে হবে, ছবি ভিডিও পোস্ট করতে হবে এবং স্টোরি শেয়ার করতে হবে প্রতিদিন। ছবি ভিডিও পোস্ট এবং স্টোরি শেয়ার। স্টোরি তো জানেন ফেসবুকে আমরা স্টোরি শেয়ার করি না, অনেকটা ওই রকম স্টোরি শেয়ার করবেন। তো স্টোরি শেয়ার করার জন্য এই বিষয়গুলো পরে বলবো। তো এখন ছবি শেয়ার করার যে ছবিগুলো, ভিডিও শেয়ার করার ভিডিওগুলো কোথায় পাবেন? ছবি শেয়ার করার ছবি, ভিডিও শেয়ার করার ভিডিও আপনি কোথায় পাবেন? এটা মূলত আপনি পাবেন আপনার ফোনেই, আপনার ডিভাইসে, গুগলে পাবেন, আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে পাবেন, আপনি যদি টিকটক ইউজ করেন টিকটক অনেক ভিডিও পাবেন, পিন্টারেস্ট নামে একটা সোশ্যাল মিডিয়া আছে যদি ওটা ইউজ করেন তাহলে ওইখানে পাবেন, আবার ইনস্টাগ্রাম থেকেও পাবেন। এগুলো কপিরাইট আসবে না, অন্যের ভিডিও পোস্ট আপনি ব্যবহার করবেন। ওকে, কোনো কপিরাইট বা এই ধরনের কোনো প্রবলেম ফেস করতে হবে না। তো যাই হোক, এরপরে আমাদের কাজ কি হবে? আমাদের কাজ হবে এগুলো কালেক্ট করে পোস্ট করা। তো এখানে পোস্টের একটা মেথড দেয়া আছে, আই উইল সাজেস্ট ইউ টু দ্যাট suggest that you post 7 pictures and 3 videos every day। প্রতিদিন 7টা ছবি এবং 3টা ভিডিও শেয়ার করার একটা সাজেশন পাওয়া গেল এখানে। তো কি করতে হবে, আপনাকে 7টা ছবি ডাউনলোড করতে হবে, ডাউনলোড করে এটার সাথে ক্যাপশন লিখে পোস্ট করতে হবে একটা একটা করে। মানে প্রতিদিন 7টা পোস্ট এবং 3টা ভিডিও বা রিলস। তো এরপর হচ্ছে কি, 2টা স্টোরি পার ডে শেয়ার করতে হবে। স্টোরি কিভাবে শেয়ার করবেন, হাইলাইট করবেন কিভাবে, এটা মোবাইল ছাড়া হবে না, মোবাইল লাগবেই। মোবাইলে ইনস্টাগ্রাম অ্যাপ ইউজ করবেন সবাই, ইনস্টাগ্রাম অ্যাপটা আপনারা মোবাইলে ইউজ করবেন। এরপরে কি, হ্যাশট্যাগ। হ্যাশট্যাগ সম্পর্কে তো আইডিয়া আছে আশা করি, গত ক্লাসে হ্যাশট্যাগ সম্পর্কে দেখাইছি যে হ্যাশট্যাগ কিভাবে দিতে হয় এই বিষয়টা। সো এটা বুঝে থাকলে অবশ্যই হ্যাশট্যাগ সম্পর্কে আইডিয়া থাকার কথা। তো এখানে এক একটা ছবিতে 30টা করে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। ইনস্টাগ্রামে কিন্তু 30টার বেশি হ্যাশট্যাগ দেওয়া যায় না একটা ছবিতে। তো আপনি 30টাই হ্যাশট্যাগ দিবেন, 30টার বেশি দেওয়া যায় না, 30টা পর্যন্তই দিবেন, এর বেশি দেওয়ার দরকার নেই। বুঝতে পারছি? হ্যাশট্যাগ দেওয়া যায় কয়টা? 30টা, আপনি 30টাই দিবেন, এর বেশি বা কম কোনোটাই প্রয়োজন নেই। 30টা বেশি দিলে নিবে না, কম দেওয়ার দরকার নেই। তো এইভাবে আপনাকে প্রথম 20 দিন কন্টিনিউয়াস পোস্ট করে যেতে হবে। পোস্ট করার ক্ষেত্রে প্রতিদিন ছবি 7টা, ভিডিও 3টা পোস্ট করবেন। আপনি যদি চান ক্যানভা থেকে ডিজাইন করবেন, ফাইন, ডিজাইন করে পোস্ট করেন। আপনি যদি চান অন্য কোনো মাধ্যমে ডিজাইন করবেন, ভিডিও বানাবেন, বানান, পোস্ট করতে হবে। মেন কথা হচ্ছে পোস্ট লাগবে। আপনি যেভাবে পোস্ট করেন, কারোটা ডাউনলোড করে পোস্ট করতেছেন, সমস্যা নেই, কপিরাইট ইস্যু আসবে না। তো এরপরে মানে প্রথম 20 দিনের পরে কি করতে হবে, মানে 20 দিন পরের যে ধাপটা সেটা ফলো করবেন।
নাও পোস্ট পিকচার্স ভিডিওস উইথ লো কম্পিটিশন কিওয়ার্ড অর হ্যাশট্যাগ। তো আমরা শুধু হ্যাশট্যাগ সম্পর্কে জানছি, এখানে কি বলতেছে লো কম্পিটিশন। লো কম্পিটিশনটা আবার কি প্রশ্ন আসে না মাথায়? লো কম্পিটিশনটা মূলত হচ্ছে যেই সকল হ্যাশট্যাগ আপনি ব্যবহার করতেছেন ওই হ্যাশট্যাগের মধ্যে যেটা সবচেয়ে লো ব্যবহৃত হবে ওইটাই মূলত লো কম্পিটিশন হ্যাশট্যাগ। লাইক একটা হ্যাশট্যাগ আপনার ব্যবহার হইছে 1 লাখের নিচে, ওইটা লো কম্পিটিশন। ঠিক আছে, একটা হ্যাশট্যাগ ব্যবহৃত হইছে 1 লাখের নিচে, ওইটা মূলত লো কম্পিটিশন হ্যাশট্যাগ। আবার যেটা 1 লাখের বেশি হবে ওটা মিডিয়াম কম্পিটিশন বা হাই কম্পিটিশনে ধরা যায়, কিন্তু যেটা মিলিয়ন ক্রস করছে ওটা হাই কম্পিটিশনই, ওটা লো বা মিড বলা যাবে না, ওটা সরাসরি হাই কম্পিটিশন। তো আপনাকে মিক্স করে পোস্ট করতে হবে, লো কম্পিটিশন দিয়ে পোস্ট করতে হবে, হাই কম্পিটিশন কিওয়ার্ড দিয়ে পোস্ট করতে হবে। তো ইউর টাস্ক ইজ টু পোস্ট 10 পিকচার্স অর ভিডিওস এভরিডে। প্রথম 20 দিন বলা হয়েছে যে 7টা ছবি 3টা ভিডিও, কিন্তু পরবর্তী সময়গুলোতে প্রথম 20 দিন পার হয়ে গেলে পরবর্তীতে আর এটা বলা হবে না, বলা হবে যে 10টা পোস্ট করার জন্য 7টা ছবি পোস্ট করতে পারেন, 3টা ভিডিও পোস্ট করতে পারেন, অথবা 3টা ছবি 3টা ভিডিও। এইভাবে আপনি নিজের ইচ্ছা মতো মিক্স করে পোস্ট করতে পারবেন, কিন্তু 10টা পোস্টই লাগবে। ছবি বেশি হলে হ্যাশট্যাগ বেশি দিবেন, ছবি কম হলে ভিডিও হইলে হ্যাশট্যাগ দেওয়ার দরকার নেই, মানে দিবেন অল্প করে দিবেন, 30টা লাগবে না। তারপর এখানে সবার শেষে যে কথাটা বলা হয়েছে, now continue upload 6 posts with high competition keywords and 4 posts with low competition keyword। মানে হাই কম্পিটিশন কিওয়ার্ড গুলোর সাথে কিওয়ার্ড গুলো ব্যবহার করে 6টা ছবি এবং লো কম্পিটিশন কিওয়ার্ড ব্যবহার করে আপনার 4টা ছবি আপলোড করার কথা বলা হয়েছে এখানে। তো এইখানে আমাদের মানে প্রথম ধাপে পোস্ট করার ধাপটা শেষ। আমরা প্রথমে 20 দিন উপরেটা ফলো করব, 20 দিনের পরে বাকি যত দিন আছে ততদিন আমরা নিচে এটা ফলো করব, মানে পোস্ট করার ক্ষেত্রে এই জিনিসটা ফলো করব। তো পোস্ট করা ছাড়া ইনস্টাগ্রামে আর কি আছে? ফলো আছে, ফলোইং আছে, তারপর হচ্ছে লাইকিং মেথড, ফলো, ফলোইং আর লাইকিং মেথড। ফেসবুকে আমরা যখন কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই তাহলে এটা কি রিকোয়েস্ট হিসেবে তার কাছে যায়, সেই রিকোয়েস্টে অ্যাকসেপ্ট করলে একরকম হয়, আর না অ্যাকসেপ্ট না করলে একরকম। মানে অ্যাকসেপ্ট করলে আমরা তার সাথে ফ্রেন্ড হয়ে থাকবো, আর অ্যাকসেপ্ট না করলে কিছুই না। কিন্তু ইনস্টাগ্রামের ক্ষেত্রে একটু ডিফারেন্ট আছে, এখানে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সুযোগ নেই, তবে এখানে ফ্রেন্ড সিস্টেমটা আছে। শুধু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর সুযোগ নাই, কিন্তু এখানে ফ্রেন্ডের সিস্টেমটা আছে। কিভাবে? আমি কাউকে ফলো দিব, সে যদি আমাকে ফলো ব্যাক করে তাহলে আমরা ফ্রেন্ড হয়ে যাব। যাকে ফলো দিচ্ছি সে যদি ফলো ব্যাক করে, মানে আমি তাকে ফলো দিছি সেও আমাকে ফলো দিছে, এমনটা হয় তাহলে ফ্রেন্ড হয়ে যাব। তো এই কাজটা প্রতিদিন করতে হবে। তো 20 দিন পোস্ট, তারপর হচ্ছে 20 দিনের পরের পোস্ট, এই সব ফর্মুলা দেয়া আছে। এখন হচ্ছে ফলো দেওয়ার ব্যাপারটা। যেহেতু ইনস্টাগ্রামে আমাদের ফলোয়ার বাড়াইতে হবে, আমরা মানুষের সাথে বেশি বেশি কানেক্ট হওয়ার ট্রাই করব, তাহলে আমরা আমাদের ফলোয়ার বাড়াইতে পারবো।
তো কানেক্ট হওয়ার জন্য মানুষকে আমরা ফ্রেন্ড ফলো রিকোয়েস্ট পাঠাবো, ঠিক আছে? মানুষকে আমরা কি করব, ফলো রিকোয়েস্ট পাঠাবো বা ফলো পাঠাবো, ওইখান থেকে মানুষজন ফলো ব্যাক করলেই তারা আমার অডিয়েন্স হয়ে যাবে। তো এখানে ফলো দেওয়ার জন্য বলা হয়েছে ইচ টাইম ট্রাই টু ফলো 10 পিপল ইন আ সিঙ্গেল অ্যাকশন, মানে একটা সিঙ্গেল সময় আপনি সর্বোচ্চ 10 জনকে ফলো দিবেন, এই বেশি না। ট্রাই টু ফলো কত, 10% বা 10 পিপল। মানে ধরেন আপনি একটা পোস্ট করবেন, পোস্ট করার জন্য তো এখানে ফলো, ধরেন যে আপনি পোস্ট করবেন, পোস্ট করার সময় আপনি কিছু 10 জনকে ফলো দিলেন, 10 জনকে ফলো দেওয়ার পর আবার মানে পোস্টটা কমপ্লিট করলেন, পোস্টটা কমপ্লিট করে এসে আবার 10 জনকে ফলো দিয়ে দিলেন। তো এটা একটা সিঙ্গেল অ্যাকশন গেল। একসাথে ফলো দেওয়ার ব্যাপারটা একসাথে, মানে একটা কাজ করতেছেন এর মাঝে আপনি ফলো দেওয়া শুরু করছেন, ফলো দিয়ে একসাথে ফলো দিবেন, সেটা সিঙ্গেল অ্যাকশন হিসেবে কাউন্ট করবে। তো এইখানে আমরা যদি অতিরিক্ত ফলো দেই আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট সাসপেন্ড হবে। ইনস্টাগ্রামে লিংক শেয়ার করলে সাসপেন্ড করার চান্স কম, মানে লিংকে সহ পোস্ট দিলে, লিংক কোথাও লাগাইলে, মানে কোথাও যদি আপনি লিংক অ্যাড করেন আর কি, প্রোফাইলের বায়োটা এগুলোতে লিংক অ্যাড করেন, তো এইসব জায়গায় দিলে সাসপেন্ড হওয়ার চান্স মানে কম থাকে, মানে রেগুলার যেভাবে সাসপেন্ড করে ফেসবুকে ওরকম সাসপেন্ড না। কিন্তু আমরা যে কাজটা করব, আমরা জাস্ট ফলো দিব, রেস্ট্রিকশন আসবে না ওইভাবে, কারণ আগে থেকে আমরা ওইটা সম্পর্কে জানি, ঠিক আছে? এই জন্য আমরা ধীরে ধীরে ফলো দিব, অল্প অল্প করে। এট এ টাইম 10 জনকে ফলো দিবেন, মানে একজনকে ফলো দেওয়ার পর একটু ওয়েট করবেন, একটু ওয়েট করে দেন আরেকজনকে ফলো দিবেন। এটা যদি করতে চান এইভাবে করতে পারেন যে একজনকে ফলো দিবেন, 30 সেকেন্ড ওয়েট করেন, বা 30 সেকেন্ডে যাকে ফলো দিবেন পরে দ্বিতীয়বার তার প্রোফাইল ঘুরেন, তার প্রোফাইল ঘুরে আপনি তাকে ফলো দেন, মানে প্রোফাইল একটু সময় ব্যয় করলেন, দেন তাকে ফলো দেন। এবার আরেকটা প্রোফাইলে ঢুকেন, আবার 30 সেকেন্ড সময় দেন, দেন তাকে এখানে ফলো দেওয়ার অনেকগুলো স্টেপ আছে, কারণ সাথে সাথে ফলো দিলে হবে না, ওই এই জন্য আপনি তার আরেকজনের প্রোফাইলে লাইক দিচ্ছেন, একটু সময় ব্যয় করে ফলো দিচ্ছেন, আবার দেখা গেছে একজনকে ফলো দিচ্ছেন বা লাইক দিচ্ছেন, দেন কিছুক্ষণ অপেক্ষা করে দেন আবার ফলো দিতে পারবেন। এটা কন্টিনিউ করলে ফলো করতে পারবেন, তবে এট এ টাইম 10টার বেশি না। দ্বিতীয়ত হচ্ছে ইফ ইউর অ্যাকাউন্ট এজ ইজ 1 month old, follow 100 to 150 people এভরিডে। নিচের লাইনে এটা লেখা আছে যদি আপনার অ্যাকাউন্টের বয়স 1 মাসের বেশি হয় তাহলে 1 মাস থেকে মানে 100 থেকে 150 জনের মানুষকে ফলো দেওয়ার কথা বলছে যদি আপনার অ্যাকাউন্ট এই হয়, ঠিকঠাক থাকে আর কি। তবে 120 জনকে বা 150 জন দিতে হবে না, জাস্ট 120 জন পর্যন্ত ঠিক রাখেন। তারপর এখানে কি বলছে, আপনার অ্যাকাউন্টে যদি বয়স 1 বছরের কম হয় তাহলে তো এখানে 100 কম হলে বা 1 মাসের কম হলে সর্বোচ্চ 100 মানুষকে ফলো দিবেন, আর 1 মাসের বেশি হলে আরো বেশি মানুষকে ফলো দিবেন। তো আমাদের এখানে যে কথাটা লেখা আছে দেখেন,
সেটা হচ্ছে যে ট্রাই টু কমপ্লিট 7500 ফলোয়ার উইদিন 3 মান্থ। যদি 3 মাসের আগে এটা কমপ্লিট হবে। এটা বলা উদ্দেশ্য কি, ধরেন আপনি আপনার অ্যাকাউন্ট নতুন, আপনি একদিনে 100 জনকে ফলো দিচ্ছেন, সারা দিনে 100 জনকে ফলো দিচ্ছেন এবং এট এ টাইম বেশি একটা ফলো, মানে একটা নির্দিষ্ট টাইমে অনেক বেশি ফলো দিবেন না, সারা দিন মিক্স করে ফলো দিচ্ছেন। তো 100 জনকে যে ফলো দিচ্ছেন, 100 জন আপনাকে ধরেন ফলো ব্যাক করলো, বা আপনি ফলো দিচ্ছেন, ফলোইং লিস্টে চলে গেলেন, দেন এইভাবে আরো আসবে যাবে। তো ধরেন যে 3 মাসে 100 জন করে যদি ধরে 100 জন ফলো দিচ্ছে পার ডে, তাহলে মাসে প্রায় কত 3000 হয়ে যায়। 2 মাসে কিন্তু 6000 হয়ে যায়। এখানে 7500 কথা এটাই বলা হয়েছে যে ধরেন এই যে 300 করে পার ডে হয়, বা 100 করে পার ডে হইলে এক মাসে প্রায় 3000 হয়ে যাবে। এই 3000 ব্যক্তি যদি আপনার ফলোয়ার লিস্টে থাকে, এনাফ আপনার জন্য, কারণ এই 3000 ব্যক্তি আপনার অডিয়েন্স হবে, এই 3000 ব্যক্তির কাছে আপনার পোস্ট পৌঁছাবে এবং এই ব্যক্তিরাই আপনার প্রোডাক্ট পারচেজ করবে। ওকে, তো যাই হোক, আমি এটা পেজটা সম্পর্কে বলার পর আমি একটু নিচের দিকে আসবো। এখানে হচ্ছে যে প্রশ্ন, কাকে ফলো দিবেন। আমি তো ফলো কথা বললাম যে একদিনে আপনি অনেকগুলো ফলো দিবেন, একটা 10 জনকে ফলো দিবেন একটা সিঙ্গেল টাইম, এর বেশি ফলো দিবেন না। সারা দিনে আপনি 100 মানুষকে ফলো দিবেন, এর বেশি না। তো কাকে ফলো দিবেন, এটা একটা প্রশ্ন থাকে। তো এর অ্যান্সার হচ্ছে মূলত এইখানে যে টার্গেটেড কান্ট্রি। টার্গেটেড কান্ট্রি বলতে আপনি যেই দেশ নিয়ে কাজ করবেন ওই দেশ। আপনি ইউএসএ নিয়ে কাজ করলে ইউএসএ এবং ইউএসএ যে অ্যাকাউন্টস গুলো আছে সেগুলো আপনার টার্গেট থাকবে। আপনি জার্মানি নিয়ে কাজ করলে জার্মানির টার্গেট নিয়ে করবেন। মানে যে দেশ হবে সেই দেশের টার্গেট নিয়ে সেই দেশের অডিয়েন্সকে আপনি রিয়েক্ট দিতে পারবেন। তো এখন দ্বিতীয় প্রশ্ন, মানে কাকে ফলো দিব, এটার মধ্যে একটা অ্যান্সার গেল যে টার্গেটেড কান্ট্রি। এরপর একটা কথা আছে নিশ রিলেটেড। নিশ রিলেটেড বলতে কি, কারণ আপনি একটা সাবজেক্ট নিয়ে কাজ করতেছেন, বাই নিচে আমি সেম সাবজেক্টে আছি, ঠিক আছে, একটা সাবজেক্ট নিয়ে কাজ করতেছি, আপনিও কাজ করতেছেন, আমিও কাজ করতেছি, এটা আমরা প্রমোট করতেছি। তো আমরা ওই সাবজেক্টের বা নিশের ইনফ্লুয়েন্সার টাইপের। নিশের কি, আমরা মানে ওই নিশ বা ওই সাবজেক্ট নিয়ে কাজ করব, আমরা ওই সাবজেক্টের একটা ইনফ্লুয়েন্সার। তো আমাদের সাবজেক্টটা যখন মানুষজন পাবে, ওই সাবজেক্টের ভিতরে যারা লাইক দিচ্ছে, যারা কমেন্ট করতেছে, তারাই মূলত আমাদের অডিয়েন্স। আমরা এরকম অন্যের পোস্টে যাব, অন্যের পোস্টে যাই দেখবো যে লাইক কমেন্ট কারা কোনটা দিচ্ছে, এবং তাদেরকে আমরা ফলো পাঠাইতে পারবো। ফলো পাঠাইলে কি হবে, এই অডিয়েন্স থেকে প্রায় 50 থেকে 70% অডিয়েন্স আমরা পেয়ে যাব। থেকে প্রায় 70 পোস্ট আমরা পাবো। আচ্ছা, অনেকগুলো মেসেজ আসছে, দেখেন ফলোর ক্ষেত্রে আমাদের টার্গেটেড কান্ট্রি, যে দেশ নিব সেই দেশের কান্ট্রি, এটা কথা বলছি অলরেডি। তো এই বিষয়টা কি, ধরেন আপনি ইউএসএ নিচ্ছেন, এখন ইউএসএ তে অবশ্যই ওদের অফিসিয়াল কিছু না কিছু আছে, যেটা ইন্টারন্যাশনাল, মানে সব দেশের জন্য সেইটা না। যেমন নির্দিষ্ট কোনো ব্যক্তিবর্গর যদি প্রোফাইল বলেন, যেমন বর্তমানে ওদের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, তারপরে ইউএসএ তে এখন আরেকজন আছে ইলন মাস্ক, এই ধরনের ব্যক্তিবর্গের কথা যদি বলেন, এটা শুধু এদের যে অডিয়েন্স, এদের যে ফলোয়ার্স, তারা কিন্তু মানে শুধু ইউএস এর না, মানে ইউএস এর ব্যক্তিরা না, অন্যান্য দেশের মানুষজন এই ব্যক্তিদেরকে ফলো দিচ্ছে, তাই না? তো তখন আমরা এই ধরনের ব্যক্তি দিলে প্রায় বিশ্বের অনেক দেশের ফলোয়ার্স পেয়ে যাব।
কিন্তু স্পেসিফিক যদি কোনো কান্ট্রি চাই তারপরেও এরকম থাকে না, তারপরেও দেখা গেছে যে আপনি কোনো ব্র্যান্ড বা কোনো কোম্পানি যেটা বাহিরে আসে না ওই দেশে, হ্যাঁ ওই দেশেই হচ্ছে যে ওরা কাজ করে এমন কোনো ব্র্যান্ড হইলে তখন আপনি তাকে তার যে ফলোয়ার লিস্ট আছে তাদেরকে আপনি আপনার অডিয়েন্স হিসেবে নিতে পারেন। বিশেষ করে টিভি চ্যানেল, বিশেষ করে টিভি চ্যানেলগুলো ওইভাবে দিতে হবে। যেমন ইউএসএ টুডে নামে একটা পেজ আছে, এটা ইউএসএ টিভি চ্যানেল এবং ইউএসএ টুডের অনেকগুলো পেজ আছে। পেজগুলোতে প্রায় আপনি 90% অডিয়েন্স পাবেন ইউএস এর অডিয়েন্স। তো ওইখান থেকে আপনি কি করতে পারেন, খুব দ্রুত খুব সহজে ইউএস এর ব্যক্তিবর্গকে পাইতে পারেন। ওকে, তারপর হচ্ছে নিশ রিলেটেড বললাম যে আমি একটা নিশ নিয়ে সাবজেক্ট নিয়ে মার্কেটিং করতেছি, আপনিও সেম সাবজেক্ট নিয়ে মার্কেটিং করতেছেন, এটা হচ্ছে মূলত নিশ রিলেটেড। তো দেখা গেছে যে আপনার পোস্টে একজন কমেন্টস করছে বা আমার পোস্টে একজন কমেন্টস করছে, সো আপনি যে ওই ব্যক্তিকে দিতে পারেন মানে ফলো দিতে পারেন, তাহলে সে আপনার ফলো অ্যাকসেপ্ট করার পসিবিলিটি আছে, কারণ এই ধরনের এই সাবজেক্টের উপর সে ইন্টারেস্টেড। আপনি ফলো দিলে আপনাকে সে ফলো ব্যাক করার পসিবিলিটি অনেক বেশি, তাই না? তো এরপরে নিচে আছে সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার। সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ারটা কি? কারণ আমার একটা অ্যাকাউন্টে ফলোয়ার আছে 1000, ধরে নেন যে আমার একটা অ্যাকাউন্টে ফলোয়ার আছে 1000। এখন আপনিও মার্কেটিং করতেছেন, আপনার ফলোয়ার, আপনি নতুন, এজন্য আপনার ফলোয়ার নাই, নতুন দেখে আপনার ফলোয়ার 0। তো এই যে বিষয়টা, আপনি কি করবেন, আমার প্রোফাইলে আসবেন, আমার প্রোফাইলে এসে দেন আমার ফলোয়ার যারা আছে তাদেরকে আপনি ফলো দিবেন, ফলো দিয়ে আপনি আমার অডিয়েন্সে নিয়ে যাবেন। এটাই তো সেম নিশ ইনফ্লুয়েন্সার ফলোয়ার। আমি আপনি সেম নিশ, দুইজনে সেম সাবজেক্ট নিয়ে কাজ করতেছি, তাহলে আমাদের একজন আরেকজনের ফলোয়ারকে ফলো দিতে পারবো, এটা করে কোনো প্রবলেম নাই। তো এইভাবে আমরা যদি ধরেন যে এরকম 5-7 হাজার ফলো দেই, তাহলে ওইখান থেকে অ্যাটলিস্ট 2000 ফলো আমরা ব্যাক পাবো, বা 3000 ফলো, 8000 ফলো যদি দেই 3 মাসের মধ্যে 3000 করে যদি ফলো হয়, পার ডে 100 করে হলো, মাসে 30 দিনে 3000 ফলো। তো সেক্ষেত্রে 3 মাসে 9000 ফলো হয়ে যায়। তা আমি ধরলাম যে ধরেন যে 8000 ফলো দিলে কমপক্ষে 3 থেকে 4000 মানুষ আমাকে ফলো ব্যাক করবে। যারা ফলো ব্যাক করবে তার সাথে কি আমি কানেক্ট হয়ে গেছি, সে আমার ফ্রেন্ড লিস্ট হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে, তাকে আমি সুন্দরভাবে মার্কেটিং করতে পারবো। ওকে, তো লাইকিং মেথডটা কি? লাইকিং মেথড হচ্ছে আপনি যখন ইনস্টাগ্রামে একটু সময় ব্যয় করবেন, আপনার ওই ইনস্টাগ্রাম আইডি দিয়ে আপনি মানুষকে একটু লাইক দিবেন। মানুষকে কি করবেন, একটু লাইক দিবেন। লাইক দিলে আপনি যে লাইক দিয়েছেন এই নোটিফিকেশন তার কাছে চলে যাবে। আপনি যে লাইক দিয়েছেন সেটা তাদের কাছে নোটিফিকেশন যাবে, এরপরে আপনার অ্যাকাউন্টের ইমপ্রেশন এখান থেকে বাড়বে। তো যাক, এই বিষয়গুলো আপনাকে পুরোটা ফলো করতে হবে। প্রতিদিন 10টা করে পোস্ট, প্রথম 20 দিন 10টা পোস্টের মধ্যে 7টা ছবি, 3টা ভিডিও, মানে 3টা রিলস, এবং এগুলো ভিডিও রিলসের মধ্যে আপনাকে স্টোরি শেয়ার করতে হবে অন্তত 2টা। এই বিষয় করতে পারেন, 2টা অন্তত শেয়ার করবেন যেটা আপনি স্টোরি তো দিতে পারেন। ওকে, তো এখন যেহেতু আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে দেখাইতে পারবো না, আমি একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে
লগ ইন করে এটা সেটআপ সম্পর্কে বলতেছি যে অ্যাকাউন্টটা কি রকম হবে, কি টাইপের অ্যাকাউন্ট হবে। তো এইটা আমার হচ্ছে একটা অ্যাকাউন্ট, এটা কি একটা অ্যাকাউন্ট। এখানে 12টা পোস্ট আছে, ফলোয়ার নাই বললেই চলে কারণ ফলোইং দেয়া হয় না। দেখেন 64 জনকে আমি ফলো দিছি, ওইখান থেকে আমার ফলোয়ার আসছে 11টা মাত্র। তো এই অ্যাকাউন্টটা কিভাবে সাজাবো বা এই অ্যাকাউন্টটা নাম কি দিয়েছি, অ্যাকাউন্টের নাম হয়েছে ডেইলি মেক মানি। আপনি আপনার অ্যাকাউন্টের নাম মেক মানি, আর্ন মানি এই দুইটা কিওয়ার্ডের মধ্যে দিবেন। এমন হতে পারে যে মেক মানি, আমি দিছি কি ডেইলি মেক মানি, আপনি দিচ্ছেন আর্ন মানি মানে ডেইলি আর্ন মানি, এমন একটা নাম দিলেন। আর্ন মানি এভরিডে, মেক মানি এভরিডে, আর্ন মানি টুডে, মেক মানি টুডে, আর্ন মানি অনলাইন, মেক মানি অনলাইন, এই টাইপের নাম দিবেন আপনি, যেখানে মেক মানি অথবা আর্ন মানি একটা ওয়ার্ড থাকবে। তো এরপর এখানে কি আছে, বায়ো, এটাকে বলা হয় বায়ো। নামের নিচে যে লেখাটা থাকবে এটা হচ্ছে বায়ো। তো ইনস্টাগ্রাম বায়োতে আমি কি দিলাম, ফলো দ্য স্টেপস, ক্লিক দ্য লিংক বিলো, নিচের লিংকে ক্লিক করো, ইনস্টল দ্য অ্যাপ নাও। এটা হচ্ছে যদি আমাদের কোনো অফার হয়, সিপিএ গ্রিপ বা কোনো মার্কেটপ্লেসের অফার হয় যে অ্যাপ ইনস্টল, তাহলে বলবো যে নিচের লিংকে ক্লিক করো। ওকে, তো নিচের লিংকে ক্লিক করা যে বিষয়টা, এইখানে লিংক থাকবে। লিংকটা যদি দেখতে পাচ্ছেন না, দেখতে পাবেন না, এটা একটা কারণ আছে। তো এখানে আপনি চেঞ্জ করতে পারবেন এই লেখাটা, ইনস্টল দ্য অ্যাপ নাও, এই জায়গায় আপনি অন্য কিছু লিখতে পারবেন। তারপর হচ্ছে এন্টার ইমেল অ্যাড্রেস, ইমেল টু ক্রিয়েট অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গেট রিওয়ার্ড, ডেইলি ইনকাম স্টার্ট। এখানে একটা বায়ো লেখা আছে, এই সেম ক্যাটাগরির বায়ো দুইটা লেখা আছে আপনাদের এখানে। ফলো দ্য স্টেপ, ক্লিক দ্য লিংক বিলো, নোটপ্যাডে আছে, ফলো দ্য স্টেপ, ক্লিক দ্য লিংক বিলো, ইনস্টল দ্য অ্যাপ নাও। এটা ইনস্টল ক্যাটাগরি অফার হলে এটা হবে, আর যদি ইমেল সাবমিট হয়, পিন সাবমিট হয়, তাহলে কমপ্লিট সাইন আপ নাও। ইমেল সাবমিট হলে এন্টার ইমেল, পিন সাবমিট হইলে এন্টার ফোন নাম্বার বা এন্টার ইউর ইনফরমেশন, কনফার্ম ইমেল বা কনফার্ম ইউর অ্যাকাউন্ট, তারপর হচ্ছে গেট রিওয়ার্ড। গেট রিওয়ার্ড পর্যন্ত দিলেই হবে। এইখান থেকে এতটুকু কপি করে আপনি আপনার ইনস্টাগ্রামের বায়োতে এটা যুক্ত করে দিবেন। তারপর এখানে আরেকটা দিছি সেম ক্যাটাগরি, জাস্ট লেখাটা একটু কম। এটা অ্যাকাউন্টের নাম হচ্ছে মেক মানি ইউএস, তারপরে হচ্ছে ফলো দ্য স্টেপস, ক্লিক দ্য লিংক বিলো, সাবমিট ইউর ওপিনিয়ন, এন্টার ইমেল, গেট রিওয়ার্ড। একই জিনিস, জাস্ট একটু কথাটা ঘুরায় লিখছি। এই তো, এই দুইটার মধ্যে যে কোনো একটা আপনি আপনার বায়োতে দিবেন, কিন্তু নিচে লিংক দিতে হবে। কিভাবে লিংক দিবেন দেখেন, লিংকটা কোথায় থাকে, এই যে অ্যাকাউন্ট, এটা একটা অ্যাকাউন্ট, এইখানে দেখেন লিংক আছে, দুইটা লিংক আছে, ইনস্ট্যান্ট 25 বোনাস। ক্লিক করলে একটা ল্যান্ডিং পেজ আসতেছে, এই ল্যান্ডিং পেজটা অলরেডি আপনাদেরকে দেখাইছি। ক্লিক করলে একটা ল্যান্ডিং পেজ আসতেছে, এটা sites.google.com এর ল্যান্ডিং পেজের লিস্টে আপনাদের আছে, 5টা ল্যান্ডিং পেজে লিংক দিছি, ওইখানে এটা একটা আছে। তো এইখানে মানুষজন ইনস্টাগ্রাম থেকে আমার বায়োতে থেকে দেখতে পারবে। এটা আরেকটা ল্যান্ডিং পেজ, এটা নাই আপনাদেরকে দেখাই নাই, তবে এটাও একটা ল্যান্ডিং পেজ। গেট পেইড বাই সাবমিট ইউর ওপিনিয়ন, আর্ন $100 এভরি ডে, মেক মানি ফ্রম হোম, গেট পেইড বাই সাবমিট ইউর ওপিনিয়ন, ক্লিক হেয়ার টু জয়েন নাও। এই বিষয়টা কি, এই বিষয়টা হচ্ছে একটা ডিজাইন সার্ভে ক্যাটাগরি একটা অফারের জন্য, একটা সার্ভে ক্যাটাগরির অফারের জন্য এই ডিজাইনটা তৈরি করা, এবং এইটা এইভাবে শেয়ার করা হয়েছে, ইনস্টাগ্রামে শেয়ার করা হয়েছে। তো এই দুইটা লিংক বায়োতে আছে, বায়োতে দুইটা দেওয়া লাগবে এমনটা না, সর্বোচ্চ দুইটা দিতে পারবেন। তো এই লিংকটা কিভাবে দিবেন, এই লিংকটা দেওয়ার একটা পদ্ধতি হচ্ছে
একটা মাত্র পদ্ধতি আছে, সেটা হচ্ছে মোবাইল ফোন। মোবাইল ফোন ছাড়া এই লিংক দেওয়া যাবে না। আর এইখানে এটা সেটআপ কিভাবে করবেন দেখেন। সেটআপ করার জন্য আপনি তো আপনার নাম দিয়েছেন, ইউজার নেম দিয়ে অ্যাকাউন্ট খুলেছেন, তো এডিট প্রোফাইলে যাবেন। মূলত এডিট প্রোফাইলে গেলে আপনি এই যে এইখানে প্রোফাইল পিকচার দিতে পারবেন পিসি থেকে। বায়োতে এখানে দিতে পারবেন। বায়োতে 150টা ক্যারেক্টার দেওয়া যাবে, আমি যেটা লিখে দিচ্ছি এটা 147 ক্যারেক্টার আছে। তারপর এখানে বায়ো আপনি কপি পেস্ট করবেন। এখানে জেন্ডার এটা প্রেফার নট টু সে এটা দিলেও হবে, যদি আপনি চান মেল দিবেন মেল দিতে পারেন, ফিমেল দিলেও ফিমেল দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু ওই যে লিংক, আপনার বায়োতে লিংক দিতে গেলে এখানে কি বলতেছে দেখেন, এডিটিং ইউর লিংকস ইজ অনলি अवेलेबल অন মোবাইল, ভিজিট দ্য ইনস্টাগ্রাম অ্যাপ এন্ড এডিট ইউর প্রোফাইল টু চেঞ্জ দ্য ওয়েবসাইট ইন ইউর বায়ো। তো এখানে এই জিনিসটা মোবাইল অ্যাপ ছাড়া হবে না। আপনারা যারা মোবাইল মানে ইনস্টাগ্রাম ইউজ করবেন প্রত্যেকের অ্যাকাউন্টটা মোবাইলে লগইন থাকতে হবে। একটা মোবাইলে আপনি 5টা মানে একটা ইনস্টাগ্রাম অ্যাপে আপনি 5টা অ্যাকাউন্ট মেইনটেইন করতে পারবেন, সমস্যা নেই। সুইচ অ্যাকাউন্ট করে করে ইউজ করা যাবে। সো মোবাইল অ্যাপে গেলে যখন আপনি প্রোফাইলে যাবেন উপরে ইউজার নেম থাকবে, ইউজার নেমে ক্লিক করলেই ওইখানে আরো অ্যাকাউন্ট অ্যাড করার সুযোগ থাকবে, পেয়ে যাবেন। তবে মোবাইলে কিভাবে যুক্ত করবেন এই পদ্ধতিটা আমি এখানে একটা ভিডিও দিয়ে দিয়েছি একেবারে শেষে। ইনস্টাগ্রাম লিংক অ্যাড ভিডিও, মাত্র শর্টসে মানে শর্টস ভিডিও, তো এই জন্য শর্ট ভিডিও, তার কারণে আর কি এখানে নাই, মানে আমার ভয়েস নাই, শুধুমাত্র মিউজিক দেয়া। তো এখানে কার্সার আমি কোথায় কোথায় টাচ করছি ওইটা একটা ইফেক্ট আছে, দেখে নিন, দরকার হলে কয়েকবার দেখলে বুঝতে পারবেন। এডিট প্রোফাইলে গেলে অ্যাড লিংক বা লিংকস অপশন পাবেন, ওইখান থেকে আপনি আপনার ল্যান্ডিং পেজের লিংক দিবেন। যেই ল্যান্ডিং পেজটা নিয়ে কাজ করতে চাচ্ছেন বেসিক্যালি মেইন ওই একটা ল্যান্ডিং পেজ দিবেন। ইনস্টাগ্রামে কিন্তু পোস্টে লিংক শেয়ার করা যায় না, ফেসবুকে তো তাও টুকটাক পোস্ট দেওয়া যায়, কিন্তু ইনস্টাগ্রামে কোনো পোস্টে আপনি লিংক শেয়ার করতে পারবেন না। লিংক শেয়ার করলেও ধরেন যে এখানে দেখেন একটা লিখা লিখছি, লিখাতে ধরে নিলাম যে এটা লিংক, এটা লিংক। তো এটা যদি লিংক হয় তাহলে লিংকের বৈশিষ্ট্য কি হবে, ক্লিক করলে অন্য পেজে যাবে। কিন্তু ইনস্টাগ্রামে পোস্টে যত আপনি লিংক দেন না কেন এরকম হবে, 1000 ক্লিক করেন কোনো ওয়েবসাইটে যাবে না। কিন্তু এটা অথেন্টিকলি লিংক, ক্লিক করলে কোন একটা কিছুতে যাচ্ছে, তাই না? কিন্তু ইনস্টাগ্রামে যদি দেন এই লেখাটাও টেক্সট আকারে চলে আসবে, এটাও লাভ হবে না। আবার এখানে আছে কোথাও যেন দিছি, হ্যাঁ এই যে এখানে দেখেন এটা কিন্তু একটা লিংক, ধরে নেন একটা ইনস্টাগ্রামে পোস্টে করছি, সো এটা 1000ও ক্লিক করে কোনো লাভ হবে না, কারণ এটা লিংক হয় না, টেক্সট আকারে চলে গেছে। এটা কি টেক্সট আকারে হয়ে গেছে। তো এই সিস্টেমটা হবে ইনস্টাগ্রামে পোস্ট করলে কোনো লিংক দিলেও লাভ হবে না, টেক্সট আকারে হয়ে যাবে। সো ইনস্টাগ্রামে পোস্ট দিব আমরা কয়েকটা জায়গায়, একটা হচ্ছে বায়োতে, প্রোফাইলের বায়োতে, আরেকটা হচ্ছে মেসেজ দিয়ে, মানুষকে মেসেজ দিয়ে দিয়ে লিংক দিব, আরেকটা হচ্ছে স্টোরিতে, আমরা যে দুইটা স্টোরি শেয়ার করব ওইখানে স্টোরিতে লিংক দেওয়া যাবে। সো আপনাদের প্লে লিস্টে আমি হয়তো বা দিয়েছি না, হয়তো বা দিব আর কি, নতুন নতুন দুইটা ভিডিও দিব। একটা হচ্ছে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করার প্রসেস নিয়ে আমার কিছু কথা, আর দ্বিতীয়ত হচ্ছে যে ইনস্টাগ্রামে স্টোরিতে কিভাবে লিংক শেয়ার করতে হয়, ইনস্টাগ্রামে বায়োতে কিভাবে লিংক দিতে হয়, এইটা প্লেলিস্টে দেওয়া পসিবল না কারণ এটা শর্ট ভিডিও, এই জন্য এটা প্লেলিস্টে দেওয়া যাবে না। তো ইনস্টাগ্রামে স্টোরিতে কিভাবে লিংক শেয়ার করবেন ওইটার ভিডিও আমি দিয়ে দিব।
আপনাদের প্লে লিস্টে, ক্লাসের ভিডিও যেখানে পান ওই লিস্টে গেলে ওই দুইটা ভিডিও পেয়ে যাবেন। তো ওই ভিডিও দুইটা দেখে নেবেন আপনারা, তাহলে এই কাজগুলো আপনাদের জন্য আরেকটু ইজি হয়ে যাবে। তো যাই হোক, প্রোফাইল সেটআপে আমাদের মেইন যে বিষয়টা, বায়ো দিতে হবে, প্রোফাইলে লিংক দিতে হবে, এই দুইটা কাজ করতে হবে। জেন্ডার এগুলো না দিলেও সমস্যা নাই। এরপর হচ্ছে অ্যাকাউন্টটা প্রফেশনাল করতে হবে। অ্যাকাউন্টটা কি পার্সোনাল থাকবে, প্রফেশনাল করে নেবেন, বিজনেস করে নেবেন আর কি। তো মোবাইল থেকে গেলে সরাসরি নিচে গেলে সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্ট বা সুইচ টু বিজনেস অ্যাকাউন্ট অপশন থাকবে, কিন্তু পিসিতে এমনটা নাই। পিসিতে আমার এটা যদিও প্রফেশনাল করা আছে, আমি আনপ্রফেশনাল করে নেই। যেখানে বিজনেস টুলস এন্ড কন্ট্রোল আছে, এখান থেকে গিয়ে পার্সোনালে সুইচ করলাম আগে। ওকে, আমি আগে সুইচ করে তারপরে প্রফেশনাল করা পদ্ধতিতে দেখাচ্ছি পিসি থেকে। পিসি থেকে নরমালি আপনি এডিট প্রোফাইলে আসবেন। এডিট প্রোফাইলে আসার পর একেবারে নিচে গেলে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস নামে একটা অপশন পাবেন। অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস প্রফেশনাল করে ফেললে অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলস এটা থাকবে না। তো অ্যাকাউন্ট টাইপ এন্ড টুলসে ক্লিক করলাম। ক্লিক করার পর সুইচ টু প্রফেশনাল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে। তারপর ক্রিয়েটর নাকি বিজনেস দুইটা অপশন আসবে, আমরা বিজনেস সিলেক্ট করব। আমরা ফেসবুকে যে পেজ তৈরি করছি ওটা কিন্তু বিজনেস প্রফেশনাল পেজ, সো আলাদা করে ওখানে অপশন নাই। এখানে আলাদা করে অপশন আছে দেখে আমাদেরকে আলাদা করে দিতে হচ্ছে। তো এখানে বিজনেস সিলেক্ট করার পর নেক্সট বাটনে ক্লিক করব, আবারও নেক্সট বাটনে ক্লিক করব, তারপর ক্যাটাগরিতে ডিজিটাল ক্রিয়েটর দিয়ে দিব। ডিআইজি লিখলে চলে আসবে ডিজিটাল ক্রিয়েটর। তারপরে এখানে ডান বাটনে ক্লিক করব। একটা স্টেপ কমপ্লিট। পরবর্তীতে কিছু ইনফরমেশন দিতে বলবে, ফোন নাম্বার এগুলো দিব না, কারণ আমরা যেহেতু মার্কেটিং করব, দেশের বাইরের মানুষ অডিয়েন্স ধরা ট্রাই করব, সো এখানে আমাদের বাংলাদেশির নাম্বার এগুলো শো করবে না, দিব না, যাতে শো না করে। তো এখানে আমরা সেভ বাটনে ক্লিক করব। সেভ বাটনে ক্লিক করলে, ডানে ক্লিক করলে ডান, আমাদের প্রফেশনাল মোড হয়ে যাবে। প্রফেশনাল মোড করে সুবিধা কি, আমাদের পোস্ট রিচ হচ্ছে কিনা এগুলো আমরা দেখতে পারবো, কতজনের কাছে আমাদের পোস্টটা পৌঁছাচ্ছে, ইমপ্রেশন কি, এই বিষয়গুলো সম্পর্কে দেখা যাবে। ঠিক আছে, এই ইনসাইটস এ গেলে দেখা যাবে। যেহেতু আমি মাত্র করছি এজন্য তো আপডেট নাই, আর রেগুলার পোস্ট করলে এটা আপডেট হয়। তো এইভাবে আমরা প্রোফাইলটা সেটআপ করব। প্রোফাইল পিকচার দিব ডলার রিলেটেড, দেখেন ডলারের ছবি দিয়েছি। এই ডলারের ছবিগুলো পাবো pixels.com থেকে। আর স্টোরিতে যে লিংক শেয়ার করার কথা বলেছি, এখানে দেখেন স্টোরিতে লিংক শেয়ার করলে কি রকমটা হয়। তো এইটা একটা স্টোরি, এখানে কাটলে একটা লিংক আছে, ক্লিক করলে ভিজিট লিংকের কথা বলবে। এটা কিন্তু 47 সপ্তাহ আগের একটা স্টোরি, 47 সপ্তাহ, প্রায় 1 বছরের কাছাকাছি হয়ে গেছে। এই ভিজিট লিংকে ক্লিক করলে কোনো না কোনো একটা ডাইরেক্ট লিংক, আমি এখানে মনে হয় ডাইরেক্ট লিংক দিছি, তো ডাইরেক্ট লিংক ওপেন হয়ে গেছে। ওকে, কিন্তু আপনারা ডাইরেক্ট লিংকও দিতে পারেন, আপনারা চাইলে size.google.com এর লিংকও দিতে পারেন। যেখানে size.google.com এর লিংক আছে, ক্লিক করলে ভিজিট লিংক। তো এখানে এই প্রসেসে দিতে পারবেন। এটা মোবাইল থেকে দেওয়া লাগে, এটা পিসি থেকে পসিবল না, পিসি থেকে স্টোরি শেয়ার করা পসিবল না। সো আপনি যে কাজটা করবেন, আপনার অ্যাকাউন্টটা মোবাইলে এবং যাদের ল্যাপটপ পিসি আছে তারা ল্যাপটপ পিসিতেও লগ ইন করে রাখবেন, যাতে করে আপনারা খুব সহজে করতে পারেন, দুইটা কাজই করতে পারেন। পোস্টের কাজগুলো পিসি থেকে করলেন, আর স্টোরি শেয়ার করা, তারপর হচ্ছে বায়োতে লিংক দেয়া, এগুলো আপনি মোবাইল থেকে করে নিলেন। তো এখানে মোবাইল থেকে একটা প্রবলেম আছে, সেটা হচ্ছে যে আপনি মোবাইল থেকে মানুষের পোস্ট সেগুলো কপি করতে পারবেন না।
সেক্ষেত্রে আবার ব্রাউজার ইউজ করতে হবে। ব্রাউজার ছাড়া কপি করা যাবে না। মোবাইল অ্যাপে আপনি কপি করতে পারবেন না, দেখে দেখে লিখতে পারবেন, সমস্যা নেই, কিন্তু কপি করা যাবে না। তো এখানে একটু স্ট্রাগল করতে হবে আর কি। বাকি কাজগুলো তো নর্মালি এরকম দেখলেন। এখন ফলো দেওয়ার বিষয়টা বলি। 10 জন এট এ টাইম 10 জনকে ফলো দিবেন কিভাবে? আপনি যে দেশ টার্গেট করবেন, ধরেন আপনি টার্গেট করতেছেন ব্রাজিল, লিখে সার্চ করবেন। দেখেন ব্রাজিল লিখে সার্চ করার পর এই যে ব্রাজিল আসছে, ব্রাজিল, শাওমি ব্রাজিল, তারপর হচ্ছে টিএসএম ব্রাজিল, সব ভেরিফাইড অ্যাকাউন্ট। তো একটা একটা করে অ্যাকাউন্ট যদি আপনি ওপেন করেন, এদের প্রায় 90% অডিয়েন্স পাবেন আপনি ব্রাজিলিয়ান। যেমন এখানে 17 মিলিয়ন ফলোয়ার্স আছে। এটা ফুটবল, তো এটাতে অন্যান্য দেশে মানুষও ফলো দিতে পারে, কিন্তু বেশিরভাগ থাকবে ব্রাজিলিয়ান। তো এখানে ক্লিক করলাম ওদের ফলোয়ার লিস্ট। এই যে ব্যক্তিদেরকে আপনি ফলো দিতে পারবেন একজন একজন করে। যাদের এই যে সার্কেল দেওয়া আছে এরা মূলত কি অ্যাক্টিভ, মানে এরা মূলত হচ্ছে যে স্টোরি শেয়ার করছে, এই জন্য এটা সার্কেল দেখা যাচ্ছে, পাবলিক অ্যাকাউন্ট এবং স্টোরি শেয়ার করছে। তো এদেরকে ফলো দিতে পারেন। বিশেষ করে ব্যক্তিদের নাম, ব্যক্তির ছবি আছে এমনগুলো ফলো দিবেন। যেটা হচ্ছে বিজনেস পেজ টাইপের, প্রোডাক্ট নিয়ে কাজ করতেছে, এদেরকে ফলো দেওয়ার দরকার নেই। যেগুলো প্রোফাইল পিকচার আছে, তারপর হচ্ছে যে ব্যক্তির ছবি এরকম পোস্ট দিতেছে, তাদেরকে ফলো দিবেন। এটা দেখেন, এটা কিন্তু প্রাইভেট অ্যাকাউন্ট, এই জন্য ফলো দিই নেই। এটাও প্রাইভেট অ্যাকাউন্ট, পোস্ট নাই, কিছুই না। এটাতে পোস্ট আছে। আমি কিন্তু ফার্স্ট ফলো দিচ্ছি, আপনারা একটু সময় নেবেন। একটা ফলো দিবেন, দেন আরেকটু সময় নেবেন। পারলে একটা ফলো দিচ্ছেন, এই অ্যাকাউন্টে ঢুকে দেন কয়েকটা পোস্টে লাইক দিয়ে এবার আরেকটা অ্যাকাউন্টে যাবেন, ফলো দিবেন, এইভাবে। তো আমি অনেকদিন পরে ফলো দিচ্ছি, তো রেস্ট্রিকশন হওয়ার চান্সটা কম। কিন্তু আপনারা যদি অনেক ফাস্ট ফলো দেন রেগুলার, আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিকশন হবে, দেন আপনি আর কাউকে ফলো দিতে পারবেন না, অডিয়েন্স বাড়বে না। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার পোস্ট করাটা বন্ধ করে দিবে ফেসবুক, ইনস্টাগ্রাম থেকে। তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখবেন যাতে রেস্ট্রিকশন না হয়, আপনার অ্যাকাউন্ট যাতে রেস্ট্রিক্টেড না হয়, এই জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে। তো ব্রাজিলে একটা পেজ থেকে দিলাম কয়েকজনকে, তারপর এখানে আরো পেজ আসছে, আরো কয়েকজনকে ফলো দিতে পারবো, এইভাবে আর কি ফলো দিয়ে যাবেন। বেশ কয়েকজনকে ফলো দিলাম। এখন যদি আমি আমার প্রোফাইলে যাই, ফলোইং ছিল 64, এখন আছে 79, তার মানে আমি প্রায় 15 জনকে ফলো দিয়েছি, একটু বেশি দিয়ে ফেলছি। এতগুলো দিলে ট্রিক্স থাকে অ্যাকাউন্টের, এতগুলো দিবেন না। তো এভাবে বিভিন্ন কান্ট্রি মানুষকে ফলো দিবেন। তারপরে আপনার যে আপনার টার্গেটেড যেই অ্যাকাউন্টসগুলো আছে, মেক মানি, আর্ন মানি, এই মেক মানি, আর্ন মানি ক্যাটাগরি অ্যাকাউন্টকে আপনি সার্চ করে ফলো দিতে পারেন, অথবা সামনে সাজেস্ট করবে তাদেরকে আপনি ফলো দিতে পারেন। তো দেখেন এখানে ধরেন যে আমি এই অ্যাকাউন্টে আসলাম, এখানে ওর ফলোয়ার্স আছে কত, 1478 ফলোয়ার্স আছে। তো আমি এইখান থেকে তার অডিয়েন্সকে নিতে পারবো, তার ফলোয়ার লিস্টে সে কাকে ফলো দিচ্ছে এটা দেখার বিষয় না। আমি তার ফলোয়ার লিস্টে গিয়ে এই অ্যাকাউন্টগুলোকে আমি ফলো দিতে পারবো। এইভাবে আমি একটা প্রোফাইলে ঢুকে তার ফলোয়ারকে ফলো দিব। তার পোস্টে যদি লাইকস থাকে, এই যেমন এই পোস্টে লাইক আছে 30টা, তো এই লাইকটা ওপেন করলে দেখা যাবে যে এখানে অনেক মানুষ ফলো দিছে, বা অনেক মানে আছে ব্যক্তি আছে, তাদেরকে আমি ফলো দিতে পারি। ফলো দিলে কি হবে, এরা অডিয়েন্স হিসেবে কাজ করবে। তো পোস্ট করার যে বিষয়টা, এখন হচ্ছে আপনার সাবজেক্ট রিলেটেড আপনি পোস্ট করবেন।
আমি এখানে কয়েকদিন আগেও পোস্ট করছি ক্যাশ অ্যাপ নিয়ে, এই যে এখানে ক্যাশ অ্যাপ নিয়ে পোস্ট করতেছি। তো এই জিনিসটা হচ্ছে আমার যে অ্যাডস্টার লিংকটা আছে ওইটার জন্য। তো পোস্ট করার সিস্টেমের ক্ষেত্রে আপনি আপনার সাবজেক্ট, যদি আপনি সিপিএ গ্রিপের অফার নেন সিপিএ গ্রিপ, আপনি যদি অন্য কোনো ক্যাটাগরি অফার নেন যেই কোনো, মানে আপনি যেটা নিয়ে কাজ করবেন, যেটা নিয়ে আপনি ফেসবুক করতেছেন, ব্লগারটা না, sites.google.com এর ক্ষেত্রে যেটা নিয়ে আপনি কাজ করবেন সেটা এখানে আগে একটু সার্চ করবেন যে ওইটা আছে কিনা, ওই অফারটা আছে কিনা। যেমন এখন সিপিএ গ্রিপে ধরেন যে শেইন গিফট কার্ড আছে, যদিও সিপিএ গ্রিপের অফার এখন অ্যাক্টিভ না, তারপরে ধরে নিলাম যে শেইন গিফট কার্ড। তারপর যদি এখানে হ্যাশট্যাগ দিয়ে শেইন সার্চ করি, কোন একটা সাবজেক্ট নিয়ে যদি সার্চ করেন ওই সাবজেক্টের পোস্ট লাগবে, তাহলে হ্যাশট্যাগ দিয়ে সার্চ করবেন, হ্যাশ দিয়ে শেইন গিফট কার্ড, শেইন গিফট কার্ড নিয়ে প্রায় 1000 এর মতো পোস্ট আছে, 1000 প্লাস। ক্লিক করলাম, এখানে দেখেন শেইন গিফট কার্ডের অনেকগুলো পোস্ট সামনে আসবে। তো যে এটা একটা পোস্ট, গেট ফ্রি শেইন গিফট কার্ড। তো এখানে ক্যাপশন দিছে কি, গেট শেইন গিফট কার্ড, ট্যাগ ইউর ফ্রেন্ড, উইন শেইন গিফট কার্ড, এটা একটা পোস্ট গেল। তারপর এখানে আরো আছে যে শেইন $10 গিফট কার্ড, এখানে একটা কোড দিয়ে রাখছে পিন, এটা তো এটা মানে ও গিভ অ্যাওয়ে দিছে, $10 একটা গিফট কার্ড দিছে, কেউ কেউ ইউজ করে ফেলছে, কেউ করে নাই, এরকম। তো এইটা হচ্ছে আমাদের মার্কেটিং। দেখেন ফ্রি শেইন গিফট কার্ড ইন মাই বায়ো। তো এখানে তার বায়োতে কি আছে একটু যদি দেখি, বায়োতে একটা লিংক দেওয়া আছে, এই লিংকে এখানে দেখেন শুধু সে শেইন গিফট কার্ড নিয়ে পোস্ট করতেছে, শুধু কি শেইন গিফট কার্ড নিয়ে পোস্ট করছে 2024-এ, তাও এখন না। তো লিংকটা অ্যাক্টিভ আছে কিনা দেখি, অ্যাক্টিভ নাই, আগে পোস্ট করছে অনেক আগে, কিন্তু ক্যাপশন দেখতে পাচ্ছেন যে কিভাবে মানুষজন বলতেছে। তো এই এরকম ভেরিফাইড অ্যাকাউন্ট থেকে এরকম মার্কেটিং হয় না যদিও। তারপর এখানে শেইন গিফট কার্ড গিভঅ্যাওয়ে, সেটা একটা অথেন্টিক শপ, সো ওদের গিভঅ্যাওয়ে থাকতেই পারে, সো ওই গিভঅ্যাওয়েটা মার্কেটিং করতেছে। তো এখানে পোস্ট অনেক আছে, আমাদেরকে খুঁজতে হবে। যেখানে দেখেন $750 শেইন গিফট কার্ড, জাস্ট ক্যাপশন এটুকুই, তার বায়োতে হয়তো বা লিংক থাকতে পারে, যদি সে ঠিকঠাকভাবে মার্কেটিং করে। যে বায়োতে কোনো না দুইটা লিংক আছে, গিফট নিয়ে দুইটা লিংক আছে, একটা হচ্ছে ফেসবুকের লিংক আর একটা গিফট কার্ডের লিংক। যদি এটাতে ঢুকি দেখি কি আছে, একটা ব্লগার ছিল যেটা এখন আর নাই। তো এখানে দেখেন সে মার্কেটিং গিফট কার্ড নিয়ে পোস্ট করতেছে। গিফট কার্ডের ক্ষেত্রে অবশ্যই কি গেট এ চান্স টু উইন এমন হবে। প্রত্যেকটা গিফট কার্ডের ক্ষেত্রে পোস্ট ক্যাপশনটা এরকম হবে, গেট এ চান্স টু উইন শেইন গিফট কার্ড, ক্যাশ অ্যাপ গিফট কার্ড, এরকম যে তার সুযোগ রয়েছে প্রত্যেকটা পোস্টে মার্কেটিং এর জন্য। আপনি স্পেসিফিক কোনো গিফট কার্ড নিয়ে যদি কাজ করেন সেক্ষেত্রে। তো আমি যদি পোস্ট করে দেখাইতে চাই, আমি ক্যাপশনটা বের করে দেখানোর ট্রাই করতেছি ক্যাপশনটা আছে কিনা। এখানে দেখেন মেগা গিভঅ্যাওয়ে, এটা সুন্দর, মেগা গিভঅ্যাওয়ে, শেইন your man has not spoiled for your Valentine's Day. I have dedicated to spoil my girls, I mean 300 € Shein gift card. All you need to do, follow me, tag 3 post a story and tag me, winner announce on the 1st March. Good luck. তো এখানে যে ট্রিক্সটা ইউজ হয়েছে, সে প্রথমে হচ্ছে যে শেইন গিফট কার্ড নিয়ে 1-2 লাইন লিখছে, মানে এটার ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে 14 ফেব্রুয়ারিতে সে এটা পোস্ট করছে গত বছর। তো এই বিষয়টা হচ্ছে যে এরকম পোস্ট করার পর সে বলতে সেটা কিভাবে পাবে মানুষ, গিভঅ্যাওয়েটা কিভাবে পাবে, যে তাকে ফলো দিতে হবে এবং তার পোস্টে 3 জন ব্যক্তিকে ট্যাগ করতে হবে এবং তার পোস্ট শেয়ার করে স্টোরিতে দিতে হবে। তো এই জিনিসটা আপনিও করতে পারবেন, মানে আপনিও পোস্ট করতে পারবেন, জাস্ট কপি করে এখানে কিছু কাস্টমাইজ করে পোস্ট করতে পারবেন। তো ধরেন যে এটা কপি করলাম, গুড লাক, তারপরে যে এখানে কিছু হ্যাশট্যাগ
পেস্ট। তো এখানে যা আছে মেগা কিভাবে শেইন গিফট কার্ডে এই লাইনটা লাগবে না, এটা হচ্ছে যে দিলাম না, আমি এখানে দিচ্ছি যে গেট এ চান্স টু উইন, ফর হচ্ছে ডিএমই উইথ স্ক্রিনশট বা হচ্ছে যে ডিএমই ফর পার্টিসিপেন্ট লিংক এরকম কিছু দিয়ে তারপরে এখানে হচ্ছে উইনার্স অ্যানাউন্স 1 মার্চ এটা বলে দিলাম। 1 মার্চ কি প্রথম মার্চের 1 তারিখ, যেহেতু ফেব্রুয়ারিতে আপনি দিচ্ছেন যখন দিবেন চেষ্টা করবেন 1 মাস কিছুদিন সময় নিতে। ওকে, কারণ এটা তো আপনি সরাসরি কিভাবে দিলে হবে না, আপনি বললে অ্যানাউন্স করলে হবে না, এটা ওদের অফার যতদিন আছে ততদিন এটা ক্যাম্পেইন চলবে, অফার শেষ হয়ে যাওয়া মানে ওদের মানে অ্যানাউন্স ডেট চলে আসছে, তো আমরা তো এটা দেখতে পারবো না যে কতদিন অফারটা চলবে। সো আমরা এমনিতে 1 মাসের একটা টাইম নিব যে 1 মাস পরে এটা আপনি অ্যানাউন্স পাবেন। তো এইভাবে আপনাকে কাস্টমাইজ করে নিতে হবে, সাথে হ্যাশট্যাগ আছে, আরো কিছু যদি লিখতে চান আরো সুন্দরভাবে লিখতে পারবেন। তো আপনার লিংকটা কোথায় পাবে, ডিএম করলে পাবে, যেহেতু আমার বায়োতে কোনো লিংক নাই ডিএম করলে পাবে। সো এটা নিয়ে যদি আমি পোস্ট করতে চাই করতে পারবো। পোস্ট করার ধরনটা হচ্ছে এরকম যে ক্রিয়েট অপশনে যাবেন, আপনার কাছে অবশ্যই শেইন গিফট কার্ড নিয়ে একটা ছবি থাকতে হবে। তো আমার কাছে শেইন গিফট কার্ড নিয়ে আপাতত কোনো ছবি নাই মেবি, আচ্ছা এইটা আছে, এটা পোস্ট করছি, তারপর আবার দেখেন এই যে এটা শেইন গিফট কার্ড। তো এখানে গিয়ে আমি অরিজিনালটা নিলাম, একটু কেটে গেছে, ফ্রি গিভঅ্যাওয়ে কথাটা কেটে গেছে। নেক্সটে যাব, এখানে হচ্ছে ফিল্টার দেওয়ার কথা বলতেছে, মানে কালার ইফেক্ট দিতে চাইলে দিতে পারেন, আমি দিব না। নেক্সটে ক্লিক করব, এখন হচ্ছে ক্যাপশন লিখতে বলবে, তো এই ক্যাপশনের জায়গায় আমি এই কথাটাকে লিখে দিব, লিখে এখানে পেস্ট করে দিব। তো 30টা হ্যাশট্যাগের কথা বলছি, এখানে কিন্তু 30টা হ্যাশট্যাগ নাই। এবং দেখেন গিভ অ্যাওয়ে এটা মূলত দেখেন প্রায় 5 মিলিয়ন প্লাস আছে, সরি 50 মিলিয়ন আছে, 50 মিলিয়ন আছে। যেগুলো মিলিয়নের উপরে আছে ওগুলো মানে হচ্ছে সবগুলোই হাই কম্পিটিশন, যেগুলো লাখের উপরে আছে ওগুলো হাই কম্পিটিশন, যে হ্যাশট্যাগুলো লাখের নিচে আছে ওগুলো লো কম্পিটিশন। তো এখানে আরো আছে। তো এছাড়া আপনি চাইলে চ্যাট জিপিটির কাছ থেকেও লিখে নিতে পারেন, ও আপনাকে লিখে দিবে যে হ্যাঁ মানে কোনটা হচ্ছে যে হাই কম্পিটিশন, মানে কোনটা ইউজ কত হয়েছে চ্যাট জিপিটির কাছ থেকে লিখতে পারেন। তারপর হচ্ছে আরেকটা ওয়েবসাইট আছে inflag.com, এটার লিংক দিয়ে রাখছি, আপনি ইনফ্ল্যাক্ট হ্যাশ জেনারেটর লিখে সার্চ করলে পেয়ে যাবেন। হ্যাশট্যাগ জেনারেটর, ইনফ্ল্যাক্ট হ্যাশট্যাগ জেনারেটর লিখে সার্চ করলে এই ওয়েবসাইটটা পাবেন। এখান থেকে টুলসে যাবেন, টুলসে গিয়ে জেনারেটর একটা কথা আছে, এখানে যাবেন। তো এখানে সার্চ করবেন আপনার কি লাগবে, ধরুন আমার লাগবে শেইন গিফট কার্ড বা শেইন, সার্চ করলাম, শেইন রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমাকে সাজেস্ট করবে। তো এখানে দেখেন শেইনের মিলিয়ন ক্রস করা হ্যাশট্যাগ, এগুলো হচ্ছে হার্ড লেভেল, তার মানে এটা হাই কম্পিটিশন। এটা লাখ ক্রস করে, এটা মিডিয়ামে আছে, এটা লাখ ক্রস করে, প্রত্যেকটা দেখেন 9 লাখ, 5 লাখ, 4 লাখ, 3 লাখ এরকম আছে। এটা দেখেন 1000, 99,000, 97,000, লাখের নিচে আছে। এই ইজিগুলো হচ্ছে লো কম্পিটিশন, এগুলো হচ্ছে হাই কম্পিটিশন, এবং এগুলো হাই কম্পিটিশন। তো আপনি হাই কম্পিটিশন লো কম্পিটিশন মিক্স করে দিতে পারেন, আপনি চাইলে শুধু লো কম্পিটিশন নিয়ে পোস্ট করতে পারেন, শুধু হাই কম্পিটিশন নিয়েও পোস্ট করতে পারেন। 30টা হ্যাশট্যাগ, তো এগুলো নেওয়ার সিস্টেম হচ্ছে এরকম, হ্যাশট্যাগে ক্লিক করবেন। কারণ আমি এখানে প্রায় 10টা নিছি, লো কম্পিটিশনে যদি নেই কিছু, ওকে 17টা হয়েছে। এখন আমি চাচ্ছি আরো কিছু হ্যাশট্যাগ অন্য টপিকে নিব। তো এখানে আমি সার্চ করি, ধরেন যে গিফট কার্ড বা কিভাবে, স্যার গিফট কার্ড লিখে সার্চ করি, গিফট কার্ড লিখে সার্চ করলাম, এখানে গিফট কার্ড রিলেটেড আরো কিছু হ্যাশট্যাগ সাজেস্ট করতেছে, এগুলো নিলাম। তো মোট 23টা হ্যাশট্যাগ আমার হয়েছে, আমি যদি আরো চাই নিতে পারবো।
30টা হয়ে গেছে। 30টা হইলে আপনি আর সিলেক্ট করতে পারবেন না। সো 30টা হয়ে গেছে, এখন কি করতে হবে, কপি করতে হবে, শেষ। তো এইখানে ওদের যে হ্যাশট্যাগ আছে, আমি চাচ্ছি যে হ্যাশট্যাগটা নিব না, আমি আমার হ্যাশট্যাগ দিব। তো এই হ্যাশট্যাগগুলো আমি নিলাম। তো এখানে 30টা হ্যাশট্যাগ আছে, শেষে লেখা আছে যে আমি হ্যাশট্যাগগুলো ইনফ্যাক্ট থেকে নিছি। তো এই লেখাটা কেটে দিব। তো ওদের হ্যাশট্যাগের জায়গায় আমি আমার এই হ্যাশট্যাগগুলো বসাই দিব। কিভাবে বসাবো, এই ওদের হ্যাশট্যাগটা কেটে দিব, হ্যাশট্যাগ দিলাম। তো এরপর আমার কাজ হবে কি, প্রত্যেকটা হ্যাশট্যাগ কপি করা, মানে পুরো লেখাটাকে কপি করা, সিলেক্ট করে কপি। এবং এখানে 2200 ক্যারেক্টার লেখা যাবে। তো এখানে পুরো লেখাটা কপি করার উদ্দেশ্য কি, কারণ অনেক সময় আমাদের অনেক ওয়ার্ড, অনেক কথা ইনস্টাগ্রাম সেটাকে ইরর হিসেবে ধরে, বা ইনস্টাগ্রাম সেটাকে স্ক্যাম হিসেবে বা স্প্যাম হিসেবে ধরে। সো তখন আমাদের ক্যাপশনটা ওরা শো করে না, এই জন্য আমরা পুরোটা কপি করলাম। এখানে লোকেশন আছে, লোকেশন অবশ্যই আমাদের যেই টার্গেটেড কান্ট্রি থাকবে সেই লোকেশন দিয়ে দিব। যদি আমরা ইউনাইটেড স্টেটস নিয়ে কাজ করি তাহলে ইউনাইটেড স্টেটস দিব, নিউজিল্যান্ড হলে নিউজিল্যান্ড দিব, জার্মান হলে জার্মান দিব। এভাবে লোকেশনটা দিয়ে ক্যাপশন দেখব ঠিক আছে কিনা, তারপর এখানে শেয়ার বাটনে ক্লিক করব, পোস্ট শেয়ার হয়ে যাবে। এরপর আমরা ওকেতে ক্লিক করব। এখানে ক্রস চিহ্ন দিলাম। এখন যদি প্রোফাইলে যাই তাহলে ওই পোস্টটা দেখতে পারবো যে পোস্ট হয়েছে, ক্যাপশনও আছে। অনেক সময় যদি ক্যাপশন না আসে তাহলে লেখা থাকবে যে নো কমেন্টস, এমন কিছু একটা লেখা থাকবে। তো নো কমেন্ট লেখা থাকে মানে এখানে কিছু নাই। তো তখন যদি নো কমেন্ট আসে তখন কি করতে হবে, যে লেখাটা কপি করছি এরপর এখানে এডিট বাটনে, ডট বাটনে ক্লিক করে এডিটে যে আবার ক্যাপশনটা পেস্ট করে দেখব যে ফ্রি, গিভ অ্যাওয়ে বা হচ্ছে গিফট। এই ফ্রি কথাটা বিশেষ করে সমস্যা করে। ফ্রি কথাটা থাকলে সেটা আমরা একটু চেঞ্জ করে দিব, ওই কথাটা কেটে দিব, এটা অল্টারনেটিভ কিছু দেওয়া যায় কিনা সেগুলো দেখব। দেন আবারও মানে ফ্রি কথাগুলো কেটে দিয়ে পুরোটা সিলেক্ট করব, করে কপি করব। কপি করে দেন আবার ডান বাটনে ক্লিক করব, দেখব যে আসছে কিনা। রিফ্রেশ দরকার হলে পেজ রিফ্রেশ দিব, আসছে কিনা দেখব। না আসলে আবার এডিট করে আবার কিছু স্প্যামিং ওয়ার্ড যেগুলো মনে হচ্ছে স্প্যাম হতে পারে, স্প্যাম টাইপের ওয়ার্ড ডিলিট করব। বিশেষ করে ফ্রি, গিভ অ্যাওয়ে এই দুইটা বেশি সমস্যা করে। তো এই ধরনের ওয়ার্ড আমরা সরাই ফেলবো। যদি প্রবলেম করে সরাই দেন আবার চেষ্টা করব যে পোস্টটা বসার জন্য, বসছে কিনা, টেক্সটটা বসছে কিনা। কারণ টেক্সট না বুঝলে আমার এটা হ্যাশট্যাগটাও কাজে আসবে না, আমি যে ক্যাপশন দিচ্ছি আমি ক্যাপশনে কি লিখছি কাজে আসবে না। তো টেক্সট বুঝতে হবে। আর চেষ্টা করবেন যেই ছবিটা দিবেন ছবিটা স্পষ্ট হবে এবং ছবির ভিতরে কিছু লেখা আছে আপনার অফার সম্পর্কে, আপনি যেটা মার্কেটিং করতেছেন সেটা ছবিতে যাতে লেখা থাকে। ওকে, সো আমি এই টপিকটা শেষ করব আজকের। আর আবারও অ্যানাউন্স করতেছি আগামী 22 তারিখ শনিবার আপনাদের ক্লাস বন্ধ থাকবে ইনশাআল্লাহ। আগামী 24 তারিখ সোমবার আবার ক্লাস কন্টিনিউ হবে সেম আইডি পাসওয়ার্ড দিয়েই। এবার আজকের রেকর্ড শেষ করলাম।